আমি তখন ওয়াজ শুরু করছি, তখন আমার এত প্রচার হলে আমার চিনে না, সিফা সাফাত কোনা কাঞ্চি খেল বুড়ার সিফাত কলামুড়ার কান্দাত উড়ানো এরকম মাহফিল আর কি। তো এর ভিতরে আমার তারা দাওয়াত দিছে জাফরগঞ্জ। কি গঞ্জ? জাফরগঞ্জ চিনেন নি আপনারা? কংসনগরের লগে জাফরগঞ্জ। তো জাফরগঞ্জ মাহফিলও দাওয়াত দিছে পরে এই আপনার মতো মাহফিলও মাত্র আইয়া সারছি। আর এই যে জরি নামলো আপনারও তো থাইমবা গেছে গা, সেইটা আর থামেন। পরে মুরগা চলুন দিয়ে ভাত খাওয়াইয়া কয়টা টেহা দিয়া দিছে, কয় হুজুর মাহফিল যাওয়ার হইতো না, আপনি থাকলেও পারেন গেলেগাও পারেন, তবে গেলেগা সুবিধা হয়, মেহমান বেশি। তখন আমি কি হলাম, যখন শুনলাম যে মেহমান বেশি গেলেগা সুবিধা হয়, তো আমি আটা শুরু করছি। আটতে জাফরগঞ্জতে নাগাইশ যাইতে একটা, এটা ফকর লইলাম, জাফরগঞ্জতে নাগাইশ যাইতে একটা জায়গা আছে জিরুন, হ্যাঁ আমরা আবার ফুফু বিয়া দিছি। তো হ্যান দিয়া একটা কোনাইচ্ছা রাস্তা আছে যেটা সাহেবাবাদ বাজারও গেছে। তো এই রাস্তাটা দিয়ে গেলে মিনিমাম 1 মাইল রাস্তা আমার উপরে, মানে বেশি কম আড়ন লাগে আর কি। তো মনে করলাম হুদু দিয়ে আর ঘোড়া রাস্তায় গিয়ে লাভ কি, কোনাইচ্ছা হ্যান দিয়ে যাই গে। তা আমি এই রাত্রেবেলা যখন কোনাইচ্ছা রাস্তাত নামছি, সামনে গিয়ে সেটা দেখি যে 2 ফাইল 2 রাস্তা গেছে, ডাইনে একটা বামে একটা। আর আমি কতক্ষণ খেয়ে থেকে চিন্তা করলাম কোনটা দিয়া যাও। দিনের বেলা গেছি কেউ রেজি গেলেছি, ও সাহেবাবাদ বাজারও গেছে কোনটা, তো যেটা দেখাই দিছে সেটা দিয়ে গেছি। এখন তো রাইতের বাজে 1টা-1.5টা, তখন তো কোনো মানুষজনও নাই, কিটা করা। অনেকক্ষণ চিন্তা করিয়া বামগুলের রাস্তাটা দিয়ে আড়া শুরু করছি। আটতে যেই জায়গা 10-15 মিনিটের ভিতরে আমি যাই গনের কথা 2-2.5 ঘন্টা আসছি, যাইতাম পারছি না। পরে চিন্তা করলাম কি তারে ওখানে যাইতাম পারি না গিরে। পরে দেখি সূর্য উঠছে, আর আমি গিয়া যেহেন দিয়া নামছিলাম গুরান দিয়ে হেন দিয়ে গিয়ে উঠছি। রাস্তা না চিনলে কি সুবিধা না অসুবিধা? এই গুইড়া গাইড়া সারা কারবার পেট ধরে লাভ হইছে। সুতরাং দিনের এই যে চলার পথ ইসলাম, এটা চলতে হইলে আপনাকে জানতে হবে, জানার পরে বুঝতে হবে, বুঝার পরে মানতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? হাম বরাবর যদি মানতে যান ফেসলা গাই নেবেন। জীবনেও ঠিক মতো আপনি ইসলাম মানতেন পারতেন না। এটা কোনো হিন্দুদের মতো ধর্ম না যে হগলে মিল্লা মূর্তি বানাইছে, সপ্তাহখানে পূজা দিয়া তারা হগলে মিল্লা আবার যাইতা তোলামোলা হালাই দিছে। এটা কোনো এই ধর্ম না। এটা একটু জানার বিষয় আছে, দরকার আছে নাকি নাই? আপনি যদি নামাজ পড়তেন যান, নামাজের নিয়ম কানুন আছে নাকি নাই? আপনি নিয়ম কানুন না জানলে নামাজ পড়বেন কেমনে? নিয়ম কানুন না জানলে তো আপনি ফরজ নামাজে পড়তেন পারতেন না, ইমামর লোকে পড়তেন, কেউ তো আপনি ভুল করে লাইবেন, ঠিক নিও। এই জন্য নামাজের ভিতরে বাইরে মিলে 13টা ফরজ আছে। বাইরের টিরে কয় আহাকাম, ভিতরের টি কয় আরকান। বাইরে হইলো 7টা, ভিতরে হইলো 6টা। এই 13টার একটা যদি ছুটটা জায়গায় আপনি যত দামি পাঞ্জাবি গাও দেন, যত বড় মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনি গত বছর হজ করে আইছেন, লাভ হইব কিতা? আপনি ফরজ ছুটে গেছে গা, নামাজ ছুটে গেছে গা। 4টা ফালা ছাড়া যেমন আপনার ঘরটা হয় না, কমপক্ষে 4টা ফালা না হইলে ঘরটা যেমন খেরাত থাকে না, এই 13টা ফরজ না থাকলে নামাজটাও আপনার হইতো না, ঠিক কিনা কম? তাহলে 13টা ফরজ কিতা কিতা আপনি যদি না জানেন, আপনি নামাজ পড়তেন পারবেন? কথা কেন তো পারবেন? পারতেন না। এই জন্য নামাজের ভিতরে আমরা দেশে যে নামাজ, অনেক মানুষের নামাজ হয় না, বিশেষ করে জানাজা আর ঈদের নামাজও আমরা তারা যেই ফেস লাগাই নিও, জানাজা আর ঈদের নামাজের ভিতরে আমরা তারা ফেস লাগাই অধিকাংশ, কারণ তারা জানাজার ঈদের নামাজের নিয়ম কানুন জানে না। এখন কথা কোন যেত না, মোবাইল বন্ধ এত আওয়াজের ভিতরে আপনি মোবাইল দেখো। মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। আমরা তারা জানাজা এবং ঈদের নামাজের ভিতরে ফেস লাগায়, কারণ হইল আমরা তারা নিয়ম কানুন জানে না, ঠিক কিনা কন? জানাজার ভিতরে তেজি গিয়ে খেলুইছে, তেজা তুই চাইছিল না, তার মায় মারা গেছে, তার বউ কইয়া টইয়া পাঠাইছে মার জানাজা, শাশুড়ির জানাজা, তে যাইতে চাইছে না। তো না গেলে শর্ত না, কারণ তে ফজরের নামাজ পড়ে না, তে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তে ঈদের নামাজ পড়ে না, তে গিয়ে আপনার কি কয় আপনার জুমার নামাজ পড়ে না, তো তে ইয়া করবো কিন্তু জানাজা পড়বো কিন্তু। তে কইয়া বাইয়া যখন তারা পাঠাইছে জানাজা, তো জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। কয়বার? 4 বার। কথা কয় না বেড়া, আবার মাথা লাড়ে, মুহে না কইবেন কয়বার? জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? 4 বার। 4 বার কি আলগি দেন না দৈরা রাহন? পয়লার বার আলগি দিয়া বাহি 3 বার দৈরা রাহন। আর এইটা যখন জানাজাত গেছে তে মনে করছে আল্লাহু আকবার যখন জোরে জোরে কইছে, প্রত্যেকবারে আলগি দিলে বোধ হয় ভালো হইব,
আন্তাজ মতো সাইডবার আতালগি দিছে। এই জানাজার ভিতরে আতালগি দেওয়া লগে দিয়ে এক মুরব্বী বেড়া ছিল, এবার আমরা মামুর মতো এবারায় দমক দিয়ে উঠছে নামাজের পরে। ও মুসলমানের ফুট নামাজ শিখছো না হলো, জানাজার ভিতরে কি সাইডে আতালগি দেয় নাকি তুমি? এই বারবার আতালগি দিছি কিতা? তো মনে মনে কাল লেগে তো আইতাম চাই না, আইয়া যে ফেস্তা করে তো বুঝছি। আচ্ছা এরকম আল্লাহ আকবার কত আইব, হ্যাঁ আতালগি দেয় কাটা দেখা যাইব। এর সপ্তাহখানেক পরে হইছে ঈদ। কি ঈদের ভিতরে আল্লাহ আকবার আছে 2 রাকাতে, বেশি কয়বার? কতখানা কয়বার? যতবার ইমাম সাহেব আল্লাহ আকবার কয় 13 সিফা দিয়া ধরে। এখন ঈদের ভিতরে কি সিফা দিয়া ধরুন না আলগি দেওয়া? আলগি দেওয়ানোর জায়গাতে সিফা দিয়া ধরে। ইমাম সাহেব তারে জিগাইছে এই পরে নামাজের পরে লগের বুড়া বেড়ায় জায়গা কি হোক তুমি এই ঈদের নামাজের ভিতরে আতালগি দিয়ে সিফাতে ঢুকছিটা? এবারে কথাটাই কইয়েন না, মার জানাজাত আতালগি দিয়ে যেই বিপদ পড়ছিলা, হ্যাঁ বলে নিয়ত করছে আতালগি দেয় কথা দেখা যাইব। নাউজুবিল্লাহ না কেন? এলে ইসলাম না জানার কারণে জানাজা তালগি দিয়া লাইছে, ঈদের নামাজ সিফা দিয়া ধরে রাখছে। তো এলে এই তার মতো না জানুন না আর আমরা যারা জানুন না, দুইটা কি একরহ? আল্লাহ কি সুন্দর করে কোরআন শরীফে কইছে দেখছেন নি, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমরা কি মনে করছো জানুন না জানুন না একরকম? না 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 না, দিন আর রাত যেমন একরকম না, অন্ধকার আলো যেমন একরকম না, নূর আর জুলমত যেমন একরকম না, জানুন না জানুন না কোনো সময় একরকম হইতে পারে না। জানুন্নার দাম বেশি না জানুন্নার দাম বেশি? জানুন্নার দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই মাদ্রাসাটা আপনারা গ্রামও দিছে জাননের লিগিয়া। আল্লাহ করলে আমরা কিতাব না, কি নাম না তার? নাসরুল্লাহ মাশাআল্লাহতে জান্না লাইছে 30 পারা কোরআন শরীফ আল্লাহ তার সিনাত জায়গা করে দিছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই মসজিদ মাদ্রাসার জন্য টাকা পয়সা দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, আপনার কলজা কি গরম না ঠান্ডা? আপনারা অনেক আনন্দে আছেন যে আমরা কদমের ফসলও মেহনত করে করে যে টেহা দিসলাম, চামড়া দিসলাম, বছরে যে দান দিসলাম, টেহা দিসলাম, টেহারি কামো লাগছে। আল্লাহ করলে শুরু হইছে, এই হাফেজ বের হওয়া শুরু হইছে। এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে মানুষগুলোকে 2টা ভাগ করে দিলেন, একদল জানে আর একদল জানে না, এমন করে আরো সুন্দর ভাগ করে দিয়েছেন আমার নবীজি। যারা মানে আর মানে না, জানার পরেও যারা মানে না, তারাও আর না মানুন না একরকম না, ঠিক কিনা? তাহলে 1 নম্বরে জানতে হবে, 2 নম্বরে বুঝতে হবে। অনেকে জানে কিন্তু বুঝে না। যেমন আমরা নাসরুল্লাহ কোরআন শরীফ জানে, মানে মুখস্থ করছে, তাই কিন্তু কোরআন শরীফ বুঝে না। কারণ এটার ভিতরে যে কি মজা, এখনো ডুব দেওয়ার যোগ্যতা তার হইছে না। এখন যখন মাদ্রাসাত ভর্তি হইব, জামাত লাইনে যখন পড়ব, তে যখন কোরআনের মর্ম বুঝবো, পড়ার তখন পড়া আর এখনকার পড়া আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে, ঠিক কিনা? খাওন লাগবো দেখে আপনি খাইতে আছেন, আর উপকার মনে করে খাইতে আছেন, 2টার মধ্যে পার্থক্য আছে। ভাল না লাগলে অনেক সময় খায়, আবার দেখবেন তিতা জিনিসটাও খাইয়ালায়, তে যখন বুঝে তিতা জিনিসটা তার জ্বর ছাড়াই লাইব, ঠিক কিনা? এই জন্য বুঝা বানার ভিতরে একটা মজা আছে। আমরা নাসরুল্লাহ এখন বুঝানাতে পারে, কিন্তু আমরা তখন বালা, আমরা কোরআন শরীফ 30 পারা পারি না, মুখস্থ পারি না, 33 পারা পারে, তার একটা পার্থক্য হয়ে গেছে। তে যখন আবার জানবো, যখন বুঝবো, তখন তার মর্যাদা আরো বেড়ে যাবে। সুতরাং এই গ্রামে আমাদের যাদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, নায়নাতকুর আছে, আমার বেলায়েত ভাই বলছে এই গ্রামের ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র থাকবে ইনশাআল্লাহ। আমিন কইতেন না? আপনার কি মন খারাপ? কয়বার কইলাম আপনার কথা কোন, আপনি বলে উঠছে তো এখন। আমিন ক আর জন্য কোন না লাগে আপনারে, মারহাবা কর। সবাই মিললে আমাদের কেন জেলখানা টানছিনি আমরা রে, খুশি বাসি আইছি। এরপরে যদি দেখেন যে বেন্নত হয়ে দেখিতেছে, আমার ইশারা দিবেন, ছেড়ে দেন। আমি বা জেগে আপনার ঘরে গিয়ে উঠতে লাগবেন, একে তো কথা। হ্যাঁ,
যতক্ষণ থাকবেন আন্তরিকতার সাথে থাকবেন। আমিন কর বলেন মারহাবা। আচ্ছা, এবার দেখেন নবীজি আরো কত সুন্দর কথা কইছে। কয় খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আবার কয়, আল্লাহ কয় জানুন না ছেলে বসো, তুমি উঠছো কেন মাঝে দিয়ে শুধু শুধু? আল্লাহ কয় জানুন না জানুন না উভয় সমান না। আর নবীজি কয় ও তোমরা কি মনে করছো নাগাইশের পীর সাহেব উত্তম? তোমরা কি মনে করছো মনির চেয়ারম্যান উত্তম? তোমরা কি মনে করছো মুফতি বেলায়েত সব বড়? আও না, খাইরুকুম তোমাদের ভিতরে উত্তম সারা মানুষ হইল সে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি এই কোরআনকে নিজে শিক্ষা করে এবং অন্যকে শিখায়, তে হইল তোমরা ভিতরে সেরা। কি এর মেম্বার, কি এর চেয়ারম্যান, কি এর পীর সাহেব, কি এর লাট সাহেব, কি এর মন্ত্রী, কি এর এমপি, বেল নাই বেল নাই, কি এর আমলা, কি এর কামলা, সব খাইয়া লাগব ধরা। এই হাফেজ সাহেব তো যাইব গায়ে, আবার দেখবো তার বাপে এমন এক টুফি মাথার দিয়ে আটতে আছে। আমরা চিন্তা করলাম কি দাঁড়িয়ে অটু চালেন না বেড়ায় দামি টুফি পাইল কো? হ্যাঁ, অটু চালেন না বেড়ায় কি দামি টুফি মাথা দিয়ে, ফিসা বুজুরের মাথার টুফি নাই, আর তে কি দামি একটা টুফি মাথার দিয়ে বেড়াগিরি দিয়ে হাইতে আছে। তার মাথার ভিতরে যে টুফিটা থাকবো ওই বেড়াটার, এই মাথার টুফির ভিতরে যে মণিমুক্তা থাকবো, চমকাইয়ে উঠবো পুরাটা হাসরের ময়দানের ভিতরে। এই টুফি মাথার দৈন্যা বেড়াটারে আলগা দিয়ে সুবহানাল্লাহ করেন। তহলে জিগাইব আপনার কাল গড়ার তারা যাব কেরা এ মাথাতে টুফি মাথার দিয়ে আটে গাড়েরা কবে আরে ইয়ারে ইয়ার নাসরুল্লাহ রাব্বা না সুবহানাল্লাহ কোন আরাব্বা আরাব্বা কার নাসরুল্লাহ রাব্বা না কার খাবার এই যে টুফি ফেসে কোতে কয় এবার আর ফুতেরে যে হাফেজ বানাইছে এর লিগা আল্লাহ খুশি হইয়া এবার আর মাথার মধ্যে টুফিটা উপহার দিছে সুবহানাল্লাহ। কি কারবার আপনি কি বুঝছেন? দুনিয়ার ভিতরে না আমরা সম্মান নাগেশের বিশা বুজুর আইতাছে দেখলে রিক্সাওয়ালায় সাইড দিয়ালায় সালাম দিয়া মানুষের খেলা করাইলায় 3 দিন দইরা দেশি মুরগা বিছাইরা না পাইয়া তারপর রাজ্য 15-20 জন ফোলাফেনে বেড দিয়া মুরগারে আতান দিয়ে চটাইয়া দৌড়াইয়া টৌড়াইয়া গিয়া বেড দিয়ে ধরছে জালমাল দিয়া ফেস দিয়ে দুনিয়াতে না হুজুরের তো দাম কিয়ামতের ময়দানও এই দাম থাম থাকতো না। ও এই দাম থাকবো যদি আবার আমরা এই জায়গা থাকতাম পারি। কিন্তু নাসরুল্লাহ রাব্বার দাম এটা কোরআন নবীজি লেখা দিয়া লাইছে কয় তার বাহের মাথার মধ্যে একটা টুপি হইব, এতে কোনো সুবহানাল্লাহ কয় না। কি কারবার যাইতে গড়াই লাইছে, কি কারবার যাইতে গড়াই লাইছে, খবরদার রাখছেন না। আপনি তো নিয়ে আসেন আপনার ফোলারে মাইয়ারে নিয়ে আসে ভর্তি করাইছেন কেজি স্কুলও, নিয়ে আসে পরে হাই স্কুলও। আমি কেজি স্কুলও পড়ান না, আমার কোনো আপত্তি নাই। আপনি হাই স্কুলও পড়াইবেন তাতেও আমার আপত্তি নাই। আপনার ফলা ইঞ্জিনিয়ার হইব তাতে আমার কোনো হিংসা নাই। আপনার ফলা ডাক্তার হইব দরকার আছে, দরকার আছে। সব খালি মসজিদের ইমাম সাহেব বলে চিকিৎসা করবো কারা? বেড়াইতে খালি ডাক্তার হইলে বেডিয়েতের করে যখন বাচ্চা হইব সিজার করবো কারা? এটা বেড়াইতে করলে শর্মের কথা। সুতরাং বেডিয়েতের ভিতরেও ডাক্তার দরকার আছে। আপনার মাইয়া ডাক্তারও আমার কোনো আপত্তি নাই, আপনার ফলায় ডাক্তারও আমার কোনো আপত্তি নাই। তবে সিহন কথাটা হুন্না রাখেন, ডাক্তার না বানাইলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না। ইঞ্জিনিয়ার না বানাইলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না। আপনার ফুতেরে কন্ট্রাক্টর না বানাইলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না। কিন্তু আপনার ফুতেরে মুসলমান বাপ হিসাবে, মুসলমান মা হিসাবে, আপনার ফুতেরে জিয়েরে আপনি যদি মুসলমান না বানান তাইলে কিয়ামতের ময়দানে আপনি বাবা আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন। ঠিক কিনা কম? জেনারেটর কি বন্ধ হয়ে গেছে? কারেন্ট আসছে? ও ছিল এতক্ষণ। আচ্ছা দাও, জেনারেটর দাও তাড়াতাড়ি। এখানে ইনস্ট্যান্ট একজন থাকো, মাহফিলের ক্ষতি হয়, তৎনগর দিয়া লাগা। আমিন কন জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ লোক তো এখনো আইতে আছে। আসো যারা আইতে আছেন আইয়া পড়েন। মাশাআল্লাহ আইয়া পড়ছে। হ্যাঁ, এখানে ফর থাকতে আইসে না, শরম করে। তোমরা আন্দারও বইয়ালাও তাড়াতাড়ি, শরমটা ভেঙে যাও। শরম, হ্যাঁ আই বড়। এই তো মাশাআল্লাহ আমার কলজার টুকরাটা দেখছ,
ভিতরে আসো, ভিতরে আসো, সব আসো ভিতরে। এই তো মাশাআল্লাহ, লোক দেখবা হন সারা হয়ে যাবো, দেখবি হন মাশাআল্লাহ। সবাই ভিতরে আসেন, একজনও দাঁড়াই থাকেন না, মুরব্বীরা চলে আসেন ভিতরে। ছেলেরা আমার কলজার টুকরারা ভিতরাইও, এই ওই যাইতা তাড়াতাড়ি ফতলা ফতলা গাই দাও মাশাআল্লাহ। আমিন কন। যেই কথাটা কথা মনে আছে নিও। সুতরাং আপনার ফলারে আপনি ডাক্তার বানান। এই ছেলে, আপনার ছেলের আপনি ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলের ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে, তবে আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে ইঞ্জিনিয়ার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে কন্ট্রাক্টর বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে তারে দোকানদার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে তারে ফিরসাব বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে সে মাদ্রাসার মোহতামে বইব, মসজিদের ইমাম সাহেব বইব। আগে ডাক্তার না মুসলমান? কথা কোন ভালো করে, আগে কি ডাক্তার না মুসলমান? আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান? আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে মুসলমান হইব। মুসলমান হইয়া সেইটা কলজাটার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইব। আরে আহা, কত কথা। আজ একটু কথা শুনিয়া যাইবা, কোনো তাড়াহুড়া নাই তো আমরা ইনশাল্লাহ। সবাই খেয়াল করে মনোযোগের সাথে বসেন, অনেক জরুরি কথা আছে। বিরক্ত করেন না, বিরক্ত করেন না। আইয়ে বইয়া লাগবেন তো পুরোটা এখনো বসো, মুরব্বীরা বয়া আয় না, মুরব্বী বন আইয়ে সেটা আবার একটা খেলা দিও না, এনো সময় যাইতে আছে। আসো ভিতরে আসো, তাড়াতাড়ি আসো। মাশাআল্লাহ, লোক যাইতে আছে মাশাআল্লাহ। এদিক দিয়া বিছনাপত্র তখন যাবনি, হ্যাঁ বিছাইলাম, বিছাইলাম। ফিসে দিয়া কাটা কাটা দায়িত্ব আছে, তারা বিছান। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই কোনা আমিন। মাশাআল্লাহ, তো আসতেছে। আচ্ছা, তো আমরা যেই কথাটা আমরা লাইন মতো কথাটা আগাইলাই, তইলে আগে কি মানন না জানন? জানো। আর জানার জন্য এই মাদ্রাসার কোনো বিকল্প নাই। তো যেই কথাটা কইতাম ইসলাম, আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? এই মুসলমান যদি আপনার ফুতের আপনি না বানান, আপনার জিয়েরে যদি ইসলাম শিক্ষা না দেন, আপনার ফুতেরে যদি ইসলাম শিক্ষা না দেন, তাইলে আপনি মনে রাখবেন কিয়ামতের ময়দান আপনি আসামি হয়ে যাবেন। ফুতেরে গৈতুল্লাহ দিয়া যাওয়ান আপনার দায়িত্ব না, ফুতেরে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না। সাবালক হওয়ার পরে কেউ যদি শিক্ষা গ্রহণ করিয়া যা মন্ডায় ধরে তা করুক, সাবালক হওয়া পর্যন্ত আপনার দায়িত্ব। আর সাবালক হওয়ার আগেই তাকে আপনি দ্বীনের বিধানগুলো শিখাই দেওয়া, যেমন তার উপরে নামাজ ফরজ, তার উপরে রোজা ফরজ, হালাল হারাম বাচ্চা চলন তার উপরে ফরজ, অজু কেমনে করণ লাগে শিহর, গুসল কেমনে করণ লাগে শিহর। সকলে কোনো মোহতামে হুজুর হন লাগতো না, সকলে ফিরসাব হন লাগতো না। যেদুরা ইসলাম মানতে, যেদুরা জ্ঞান অর্জন করলে ইসলামটা মানন যাইব, এদুর জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ কন, জোরে কোন সুবহানাল্লাহ। এখন গোসল করতে আপনার জ্ঞান কি দরকার? খালি আপনি শিক্ষা নেবেন গোসলের কয়টা ফরজ। এই গোসলের কয়টা ফরজ আপনি শিখলে, আর এই জিনিসটি গোসল করতে কামো লাগলে, যখন গোসল ফরজ হয় এটি যদি আপনি ব্যবহার করতেন পারেন, আপনি একটা ফরজ কাম শিক্ষা লাইছেন। কেমনে পবিত্র হওয়া লাগে আপনি শিক্ষা লাইছেন। অজুর কয়টা ফরজ, অজু করতে গেলে এটি জানন লাগবো, না হলে আপনি অজু করতেন পারতেন না। আচ্ছা, আমরা জানেননি যে অজুর কয়টা ফরজ? না নুরানি মাদ্রাসার তারা কইও না, হাফিজি মাদ্রাসার তারা কইও না, মুরব্বীরা কন অজুর ফরজ কয়টা? এবারায় বাতা না, এবারে লই আমি বিপদ আছি, এবারে তো মাহফিলটারে কাজ করে লাইতেছে। এবারায় অজুর ফরজ কয়টা আর গোসলের ফরজ কয়টা? আচ্ছা, এবার আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, মনে করেন আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এখন আপনি গোসল করতেন গেছেন, পুরো একটা সাবান আপনি ফেনা তুলে লাইছেন, 250 ডুব দিছেন, কিন্তু নাহের ভিতরে পানি দিছেন না, ফরজ গোসল হইবনি? কথা কন, ফরজ গোসল হইবনি? আপনি মাত্র 3টা ডুব দিছেন, সাবান লাগাইলে লাগাইছেন, না লাগাইলে নাই, কিন্তু সুন্দর কইরা 4টা ফরজ, গড়গড়ার সাথে কুলি করা, নাকের ভিতরে পানি দেওয়া, সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছাই দেওয়া, পানি পৌঁছাই দেওয়া,
এই 3টা ফরজ আপনি গোসলের আদায় করছেন। আপনি সাবান দিতেন, পারলে পারছেন, না পারলে নাই। আপনি যা মনে করেন শ্যাম্পু দিলে দিচ্ছেন, না দিলে নাই। ফেস ওয়াশ দিলে দিচ্ছেন, না দিলে নাই। কিন্তু আপনার ফরজ গোসল আপনার আদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে গোসলের কয় ফরজ জান না, ফরজটা আদায় করে ফরজ গোসল আদায় করন, এইটা জানন না, এইটাও ফরজ। এর ফলায় শিখবো গো। আমরা এখন গভীর ষড়যন্ত্রের ভিতরে আছি। বাংলাদেশের মুসলমান সাংঘাতিক ষড়যন্ত্রের ভিতরে আছেন। সকালবেলা এই মুরব্বীরা, এই যে মামু, তারপরে আরো যারা মুরব্বীরা আছে, তারা এই গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, তারপরে আলাম তারা পর্যন্ত সূরাটা, দুরূদ শরীফটা, আত্মায়তুটা, এটি যারা শিখছে কখনো বক্তব্যের ভিত্তি। সকালবেলা মায় এই বক্তব্য ফাটাই দিত। তারপরে হুজুরে একটু লেলিরা রোদ্রে উঠলে হুজুরে লাইন ধরাইয়া বক্তব্যের সামনে খেলা করে খেলুইয়া একটা হাত বেত লইয়া বেত একটা হাত লইয়া জিজ্ঞেস গোসলের কয় ফরজ, তখন জিজ্ঞেস করতো 3 ফরজ 3 সুবহানাল্লাহ কয় না। আর আমার বক্তব্য কি এখন আছে? বাংলাদেশের সকালবেলা যে বক্তব্যগুলা ছিল এইগুলা কি এখন আছে? না, বক্তব্যের জায়গা দখল দিছে কিন্টার গার্ডেন, কেজি স্কুলগুলো। ঠিক কিনা কন? মুসলমানের ফুতায় নিয়ে আসে কেজি স্কুলে ভর্তি করাইছ, আমি তো আপত্তি নাই। কিন্তু কোন কেজি স্কুলটার ভিতরে সূরা পড়ায়? কোন কেজি স্কুলটার ভিতরে গোসলের 3 ফরজ শিখায়? কোন কেজি স্কুলটার ভিতরে আত্মায়াতু মুখস্থ করায়? কোন কেজি স্কুলটার ভিতরে দুরূদ শরীফ শিখায়? এখন আপনার ফুতের জিনিয়া কেজি স্কুলে ভর্তি করাইলে, আর আপনি যে তারে গোসলের 3 ফরজ শিখাইলেন না, অজুর 4 ফরজ শিখাইলেন না, তারপরে আত্মায়াতু শিখাইলেন না, দুরূদ শরীফ শিখাইলেন না, তে যে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, তে যে 4টা সূরাও মুখস্থ পারে না, তখন নামাজ পড়বো কেমনে? তা নামাজটা কেমনে ফরজ? কি কারণে গোসল ফরজ হইতে এটাও জানে না, আর ফরজ গোসল কেমনে করণ লাগে এটাও শিখছে না। তো এই দেশটার ভিতরে আপনি মুসলমানের দিয়া দেশটা বৈরালাউন যাব, কোয়ান্টিটি বাড়বো, মুসলমানের কোয়ালিটি যদি তৈরি না হয়, এই মুসলমান দিয়া ইসলামের সুনামের চাইতে বদনাম হবে আরো বেশি। ঠিক কিনা বলেন? আমরা এখন বলি 250 কোটি মুসলমান এই পৃথিবীতে, 250 কোটি মুসলমান, 800 কোটি মানুষ, 250 কোটি মুসলমান। সংখ্যায় 250 কোটি আছে, কোয়ালিটিতে 100 কোটিও নাই। কোয়ালিটিতে জ্ঞান পরিপূর্ণ দিন মান্না মুসলমান এরকম 100 কোটি মুসলমানও পৃথিবীতে নাই। আমরাও তো পারি না। আমি যে ফিরসা, এবারে যে মুহতামিম সাহেব, আমরাও তো বাধ্য হইয়া পরিবেশ পরিস্থিতির কারণে এমন কাম কইরা লাউন লাগে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ঠিক কিনা কর? ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম সমর্থন করে না এমন কাজ আমরাও কইরা লাউন লাগে। আর মেম্বার চেয়ারম্যানের তো হুঁশে নাই, এবারে তো গত বছর স্বীকারে করছে চেয়ারম্যান সাহেব আইস দিতে আসেন, আমি কি দলিল ছাড়া কইতে আছি, এবারে স্বীকার করছে যে হুজুর আপনি যে ওয়াজও আয়, মনটা তো ডরে যে আরে ওয়াজও তো আইতে আসি, গানও তো যাওন লাগে লাগেনি চেয়ারম্যান সাহেব। তাহলে এবারে তো বাধ্য হইয়া চেয়ারম্যানই ঠিক রাখতে হইলে হুদা নামাজিরা তো আর এবারে ভোট দিছে না, এবারে বেনামাজিও ভোট দিছে, সুদখোরেও ভোট দিছে, ঘুষখোরেও ভোট দিছে। এবারে চেয়ারম্যানইটা ঠিক রাখনের লাগিয়া যে তারা গান করে তারা ইয়া দাওয়াত দিছে, এবারে হ্যাঁ বেশিক্ষণ না বইলে দেহা দিয়ে হইলেও আউন লাগে, কয়টা টেহা হইলেও দেওয়ন লাগে। ঠিক কিনা পাও? মুসলমানের ফুতে তো, মুসলমানের ফুতে তো বাধ্য হইয়া তো করণ লাগে। আমি ফিরসাবত অনেক সময় এমন জায়গাত গিয়া দাওয়াত খাইয়া লাউন লাগে যেই মানুষটা দাওয়াত, যেই ঘরে আমি দাওয়াত খাওয়ার উপযুক্ত না। কারবার কি আমরা কই আছি? মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ায় সারা জীবন থাকবে না, বিদায় নেওয়া লাগবে যে কোনো একদিন। ডাক দিলে মাওলা থাকতে পারবা না রে ভাই। তোমার ছেলেরে ধনী বানাইও পরে, ধনীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বংশের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, পদ পদবীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই রে ভাই। অনেক রিক্সাওয়ালা দেখবা আমার আগে তোমার আগে জান্নাতের দিকে রওনা করেছে, কোটি কোটি টাকার মালিক আমরা আটকা পড়ে যাব। ঠিক কিনা? অনেক ফিরসাব দেখবা ধরা খাইয়া লাইছে,
মুড়িতে দেখবা কোনার 4টা জান্নাত চইলা যাইতেছে, ঠিক কিনা? হিসাব ধরা খাইয়া লাইছে, মুড়িতে তো জান্নাত যাইতেছে গা। হিসাবে ফেল ফেল কইয়া চাইয়া রইছে, কিচ্ছু করার নাই। হিসাবের চাইতে মুড়িদার কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি, এর লাইগাতে জান্নাত হিসাবের আগে আগে রওনা দিয়া লাইছে, ঠিক কিনা? ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আল্লাহ আপনার ইসলামটা দিছে, আল্লাহ আপনার ইসলামটা দিছে মায়া কইরা। ইসলাম মানলে আল্লাহর কোনো লাভ নাই, লাভ হইল আমরা, ঠিক কিনা কম? আমরা এই যে মানুষ, এই যে মানুষ আমরা একখান হইলাম। আমরা যদি আগামীকালকে ফজরের নামাজ আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি বেলায়েত ভাই চেয়ারম্যান সাহেব, আমরা যদি আপনারা সবাই একটা লোকও যদি আমরা ফজরের নামাজ না পড়ি, মনে করেন না কালকে সূর্যটা কত দেরিতে উঠবো। কি দেরিতে উঠবো? কতক্ষণ দেরিতে উঠবো? সূর্য টাইম মতোই উঠবো। আপনি আর আমি ভালানি গেলাম আর বৃষ্টির নমুনা ইতিহাসে আবার। যাই হোক, এমনি বৃষ্টি হয় না, কবে ধরে ম্যাগি ভিজি না, মার হাবা কয় না রে। আল্লাহ যদি মনে করে আমরা এই মাহফিলের উসিলায় বৃষ্টি দিয়া এই তপ্ত জমিন সুপ্ত করে দেবে, আমাদের কোনো আপত্তি, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তবে আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ আর ঘন্টাখানেক টাইম তোমার কাছে আমরা ভিক্ষা চাই। সামনিও কতক্ষণ? 1 ঘন্টা দিলে সারবো আল্লাহ। তুমি 1 ঘন্টা পরে বৃষ্টি দিয়া চুপচুপি করে লাগা, কিন্তু 1টা ঘন্টা কত সময় দাও, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কথা কিন্তু অনেকটি কইয়া লাইছি। তাইলে আমার ফুতেরে ডাক্তার বানান দায়িত্ব না, ইসলাম শিক্ষা দেওয়া দায়িত্ব? ইসলাম শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব, নাইলে আমরা আসামি হয়ে যাবো। ভাই ও ভাই, আমার দেশের ডাক্তার যদি আগে মুসলমান হইতো, এরপরে যদি ডাক্তার হইতো, তাইলে আমার দেশে ওই প্রাইভেট ক্লিনিক গুলাতে একটাও সিজার হইতো না, সবগুলা নর্মাল ডেলিভারি হইতো, ঠিক কিনা কম? এখন যে একটা ডেলিভারিও নর্মাল হয় না, কারণ কি? তার হিসাব হইল টেহা, তার আল্লাহর ভয় তার অন্তরে নাই। তার লেগে মনে করছে ফুসটা দিতাম পারলে তো 25,000, আর নর্মাল ডেলিভারি হইলো হুদা 5,000। তার লেগে ফুস দেওয়ানের লেগে রুগী রয়েছে আরো দূরে, তো সুহি দিয়া চাইয়া রয়েছে 3 তালাতে। যখন দেখছে যে বেডিরে রিক্সা দিয়া লইয়া আইতে আছে, তে রিক্সা চালানির নমুনা দেখে বুঝছে এটা ডেলিভারি কেস। তে তাড়াতাড়ি ছুরি দাঁড়াইয়া বইয়া রইছে। ডুহানের আগে তে ফুস দিয়া ফেট কেটা লাইছে 25,000 টাকা বিল, অথচ 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়, ঠিক কিনা তো? কারণ তার কলজার দা আল্লাহর ভয় নাই, তার কলজার ভিতরে টেহার চিন্তা ঢুকছে। মুসলমান, আমার দেশের ইঞ্জিনিয়ার যদি আজকে আল্লাহ আগে মুসলমান হইতো, কলজার ভিতরে যদি আল্লাহর ডর থাকতো, এরপরে যদি তে ইঞ্জিনিয়ার হইতো, তাইলে তে জীবনেও ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আমার দেশের কন্ট্রাক্টর, তার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাইলে আমার বাংলাদেশের ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকতো না। সব জায়গায় আল্লাহর ভয়ের বড় অভাব। এই ভয় নাই বইলা আজকে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার, কন্ট্রাক্টরের জায়গায় রডের বদলে বাঁশ, এরপরে গিয়ে ইঞ্জিনিয়ারে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ার। শুধু একটাই কারণ, সে চিন্তা করে কোনো মতে ফাইলটা যদি ফাঁস করাই লাইতাম পারি, কি এর বাঁশ, কি এর বালু, কি এর সিমেন্ট, কোনো মতে টেহারা লই আইতাম, বলে আমি বাচ্চা গেলাম। কেউ যদি চিন্তা করতো আমি রাইটার আন্দাইরেও যদি রডের বদলে বাঁশ দেই, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? কথা না, তিনি কে? তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে না, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো, ঠিক কিনা বলেন? মুসলমান, লম্বা সময় কথা বলা যাবে না, পরিবেশ মনে হয় আমাদেরকে সাপোর্ট করবে না। মূল কথা, আমরা শেষের দিকে চলে যাই। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট, ওনার নাম হইল বাদশাহ শাহজাহান, ওনার ছেলের নাম হইল আওরঙ্গজেব, যাকে বলা হইতো বাদশাহ ফকিরি বাদশাহ, দরবেশ বাদশাহ। বাদশাহ আলমগীর যার নাম, তিনি কুরআন শরীফ লিখি টুপি সেলাই করে তার জীবন চালাইতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা পয়সা নিতেন না। একদিন উনি আওরঙ্গজেব ওনার ফুতের লইয়া বাপের কাছে গেছে, দাদার কাছে গেছে, গিয়া কয়, আব্বা এটা আপনার নাতিয়ে। কয়, চিনছি, কি হইছে? তা আপনার নাতিয়ে
আল্লাহ করলে কোরআনের হাফেজ হইছে, আপনার নাতি আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। যেরকম সুবহানাল্লাহ। বাপে ফুতেরে নিয়া দাদার লগে কইয়া দিতে আছে, দোয়া নিতে আছে, আব্বা তার আপনি দোয়া করে দেন, তো আপনার আদরের নাতি আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। দাদা এই কথা হইনা কান্দা দিছে, খেয়াল করো না মুরব্বী, মন দিয়ে শুনেন ঘটনাটা, মামু আর একটু আগে বল, এই কথাটা খেয়াল করে শুনে। এখন দাদায় নাতি হাফেজ হইছে, হুন্না কি হাসনের কথা না কান্দনের কথা? হ্যাঁ, হাসনের কথা। এবার কান্দতে আছে বড়বড়াইয়া, সব করে কান্দা। তো ফুতে ডাক দেখ, আব্বা আমার ছেলে যে হাফেজ হয়েছে, আপনার নাতি, আপনি কি খুশি হয়েছেন না আব্বা? কয়, খুশি হয়েছি, কিন্তু একটু হিংসা লাগতেছে। খুশি হয়েছি কিন্তু কি লাগতে আছে? আরে কথা কয় না রে, কি লাগতে আছে? তোমার ফুতে যে হাফেজ হয়েছে আমার নাতি, খুশি হয়েছি কিন্তু হিংসা লাগতে আছে। বাবা কি হিংসা? আল্লাহর নবী বলছেন, যেই লোকের ছেলে হাফেজ হবে এই লোকের মাথায় হাসরের ময়দানে নাকি নূরের টুপি হবে। এখন তোমার ফুতে হাফেজ হইছে, তোমার দো ফুত আমার দো নাতিয়া না, বাপের মাথাতে না নূরের টুপি হইব, দাদার মাথার দো নূরের টুপি হইতো না। এর লেগে হিংসা লাগতে আছে। কিয়ামতের ময়দানে তুমি নূরের টুপি মাথায় দিয়া হাঁটবা, আমি তো আমার ফুতের হাফেজ বানাইতাম পারছি না, আমার কপালও তো জীবনেও নূরের টুপি হবে না। বলেন সুবহানাল্লাহ। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা। এর লেগে তোমার লেগে হিংসা লাগতে আছে, তুমি আমার ফুত হইয়া হাসরের ময়দানে নূরের টুপি মাথা দিয়ে আটবা, আর আমি খালি মাথায় আড়া, এর লেগে একটু হিংসা লাগতে আছে। বাদশাহ আওরঙ্গজেব কলজাটা দিয়া কথাটা লাগছে, আব্বায় কথাটা তো কইছে ন্যায্য, আমি আব্বার ফুত, আমি তো আর হাফেজ হইছি না, আমার ফুতে না হাফেজ হইছে, আমার মাথাত নূরের টুপি হইব, আব্বার মাথাত নূরের টুপি হইতো না, কথাটা কইল কিতা? এই আওরঙ্গজেব এবার এই বিয়াতা বেড়া, বাচ্চা কাচ্চা অন্য বেড়া, এবার আটকা, এবার আর বিচাইরা পায় না, যত গোয়েন্দা যত বাহিনী সব লাগাই দিছে, খবর নাই। 3 বছর পরে এবার বাইতেছে। সুবহানাল্লাহ না কেন? কয় বছর পরে? কথা কেন? কয় বছর পরে? 3 বছর পরে বাইতেছে। পরে ওই বাদশা যখন শুনছে আপনার ফুতে দেশ আইছে বাইতেছে, এবারে দৌড় দিয়ে গিয়া ফুতে ধরে এমন কান্দার কান্দা, অকরে গাল বাইয়া বাইয়া দাড়ি টাড়ি সিপসিপ কইয়া বুঝা পানি পড়তে আস। ফুতে কয়, বা কান্দেন গিরে, ফুট তুই এটা কাম করছ, তুই আমার কাছে কানে কানে কইয়া যাই, তুই কই যাইতে আস? আজ 3টা বছর এমন একটা দিন গেছে, তোর লাগে আমি কাঁদছি না, আমি ঘুমাইতাম পারি না, খাইতাম পারি। ফুট কি জিনিস তুই বুঝছ? তোর তো ফুট হইছে, তুই আমার 1-2টা এত বড় ফুট, তুই না কইয়া কই আড়াই গেছ গা, আমি উঠতাম পারি না, খাইতাম পারি না, ঘুমাইতাম পারি না, তুই কারবারটা করছ কিটা? এখন বাপেও কান্দে, ফুতেও কান্দে। সুবহানাল্লাহ কয় না তো? ছেলেও কান্দে, বাবাও কান্দে, একজনে আরেকজনে জড়াইয়া ধরে কান্দে। বাপের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ছেলের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, দুইজন মিল্লা কান্দে। রাষ্ট্রের সব মানুষ, সভাসদ, উজির নাজির সবাই তাকাই রয়েছে কারবারটা কি। এবার তারা বাহে ফুতে এমনি কান্দে গেরে, বাপে কানে কানে জিগায়, ফুতরে সত্য কইরা তুই 3 বছর কই আসলি? ফুতে আবার কান্দে, আর বাপের কানে কানে কয়, আব্বা আপনি যে দুঃখ করছিলেন, আমার মাথার টুপি হইব হাসরের ময়দানে, আপনার মাথা তৈত না। 3টা বছর লাগাইয়া আপনার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপির ব্যবস্থা করে দিয়া আইলা। 3 বছর লাগাইয়া আব্বা বড় কষ্ট হয়েছে, কিন্তু আপনার হিংসার কথাটা কইনা কলজাত গিয়া লাগছে, আব্বা হজম করতাম পারছি না, এই জন্য সব ফালাই দিয়া, বিবি বাচ্চা ফালাই দিয়া পাগলের মতো গিয়া লাইছি আব্বা। আল্লাহ করলে আমার মাথা তো নূরের টুপি থাকবে, আপনার মাথায় নূরের টুপি থাকবে, টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ ব্যবস্থা করে দেবে। অকাল ঘরার মুসলমান,
মুশতাক ফয়েজী প্রতিদিন আসবে না তোমাদের কাছে, মুফতি বেলায়েত সাহেব প্রতিদিন ইচ্ছা করলে আসতে পারবে না, ব্যস্ত মানুষ। মনে রাইখো আমরা এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। ভাই আজকে বাংলাদেশ অর্থনৈতিক প্রতিযোগিতা শুরু হইছে। কেমনে কারায় টেহা বানাইবো, 3 বিঘাত ঘর উঠছে, আর একটা ঘর কেমনে বানাইবো, 5খানি ক্ষেত আছে ফাত্রে দিয়ে আরো 2খানি ক্ষেত কেমনে কিনবো। শুধু টাকার প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। বাইরে টেহা দিয়া শেষ করণ যাইতো না। আমি যদি 1 কোটি টাকা তোমারে দিয়া জিজ্ঞেস করি, ভাই 1 কোটি টাকা তোমারে দিলাম, 10,000 টাকা ছিল, আমি আরেকজনরে দিতে চাই, কারে দেব? তুমি আইস দিয়া কইবা হুজুর লোক বিছে ডালাম নাই, আমারে দিয়ালা। ঠিক কিনা? আমি 1 কোটি টাকা আপনারে দিয়া সেটা যদি জিগাই, ভাই আরো 10,000 টাকা আছি, আপনারা কেন গরিব কেডা, এবার এই 10,000 টাকা দিতাম। আপনি নাদানের মতো আইস দিয়া কিতা কইবে, হুজুর 1 কোটি যখন আমারে দিছেন, আর হুজুর বিষয়টা লুক লাভ নাই, আমারে দিয়ালাম, দরকার আছে তো। 1 কোটির পরেও 10,000 টাকা দরকার আছে। আমরা এমন নাদান। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আমি একটা সহজ কথা কই, কেউ রাগ হইয়েন না, এটা আমি পরীক্ষা করে চাইছি, এটা পরীক্ষিত আমার একটা আমল, এটা আপনারা কইতে আছি। আমরা মানুষ, আমরা কিন্তু কুকুর, বিড়াল, ছাগল, গরু, ছাগল, কুত্তা, বিলাই আমরা না, শিয়াল, কুকুর না, আমরা কি কথা বলা কি কেড়ে কেড়ে আমরা মানুষ কেড়ে। কুত্তা বিলাই যা করে আমরা তা করি না, আমরা যা করি কুকুর বিড়াল তা পারে না। ঠিক কিনা কম? কথাটা আবার কই, কুত্তা বিলাই যা করে আমরা তা করি না, আমরা যা করি কুত্তা বিলাই পারে না, এর লেগে আমরা মানুষ। ঠিক কিনা কম? এই কুত্তায় কি অজু করতে পারে? কথা কথা, কুত্তা উঁচু করতে পারে, নামাজ পড়তে পারে, কিন্তু কুত্তায় যেমন একটা প্রাণী, আপনিও একটা প্রাণী, কুত্তারও একটা জীবন আছে, আপনারও একটা জীবন আছে। পার্থক্যটা কিটা? আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, কুকুর বিড়াল যা করে আপনি তা করেন না, আপনি যা করেন কুকুর বিড়াল পারে না। তাইলে কুত্তা বিলাই যা করে আমি আপনি আমরা সকলে মিলে যদি তা করি, তাহলে আমরা যদি কেউ কুত্তা কয়, এটা কি অন্যায় হইব? কথা কথা অন্যায় হইব? কুত্তায় যা করে আমরা সকলে মিলে যদি তাই করি, তো আমরা তো কুত্তার মতোই। হয়তো আপনারা কেউ কুত্তা কয় না আর কি, যেহেতু আপনার 2টা হাত আছে, 2টা পাও আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, তো এটা কুত্তারও আছে। আপনার কুত্তা কয় না কেন? আপনি কুকুরের মতো আচরণ করেন না। কিন্তু আপনি যদি কুকুরের মতো আচরণ শুরু করেন, তাহলে আপনার কুত্তা না কইতো কেড়ে না কইতো কন। এবার পরীক্ষা, 3টা গোস্তের টুকরা লইবেন। কয়টা? ঘুমাইলেই সব কয়টা রে? 3টা গোস্তের টুকরা লইয়া, 3টা গোস্তের টুকরা একটা কুত্তারে আলগা কইরা, 3টা গোস্তের টুকরা এটা দিয়ে কুত্তাটার সামনে হালাইবেন। কালকে হালাইবেন, হালাইয়া চাইবেন কুত্তাটায় কিতা করে, আমি কইতে আছি কিতা করবো। কুত্তাটায় যখন 3টা গোস্তের টুকরা ফালাইবেন, একটা গোস্তের টুকরা কুত্তাটায় মুহ লইয়া চাবাইব, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখবো, ওই এটা চাবানি শেষ হইলে সেইটা খাইবো, আরেকটার ভাই চাইয়া থাকবো, কেউ এনে লইয়া যাই। ঠিক কিনা কন? না না বুঝে ধরলে কন, না হইলে বেলায় না হইলে হুদুদি ঠেলার লোক কইয়ের নাম নেই। ঠিক নেই? একটা কুত্তারে যদি 3টা গোস্তের টুকরা দেন, একটা বতর বতর সাবাইতে আছে, আরেকটারে ভাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ভাই চাইয়া রয়েছে, কেউ যেন নিত না পারে। এবার কন, এই খাদ্যত্রী আমরা মানুষের ভিতরে শুরু হয়েছে নি? কথা কন, শুরু হয়েছে নি? একটা খায়, আরেকটা লইয়া রাখে, আরেকটা ভাই চাইয়া থাকে, কেউ যেন এটার কাছেও আইতো না পারে। আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। ঠিক কিনা? এর লেগে আল্লাহ আমরা কিতা কইছে, আল্লাহ তো জানে যে আমরা এই খাদ্য জৈব, এর লেগে 1500 বছর আগে কোরআন শরীফও আমরার কথা কইছে। কিতা কইছে? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, অকাল গড়ার মানুষ, শুনো শুনো শুনো, মন দিয়ে শোনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারে আমি মন দিছি,
কিন্তু তে বুঝে না, তে বুঝ দিয়া আমি আল্লাহরে চিনে না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আমি তারে চোখ দিছি, তে সব দেখে, আমি আল্লাহর কুদরত সে দেখে না, আমি আল্লাহরে তে চিনতে পারে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তে সব শুনে, কোরআন শুনে না, বুঝে না, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ, তুমি কিতা না বুঝো? তুমি দি মাশাআল্লাহ লাভ বুঝো, লস বুঝো, তুমি দি মাশাআল্লাহ আপন চিনো, পর চিনো, তুমি দি সব বুঝ জ্বালাইছ, আল্লাহর আর ভালো হইলে বুঝ নাই, তুমি দি কোরআন ডার ভালো হইলে বুঝ নাই, তুমি মাশাআল্লাহ সব বুঝো। এই রিক্সাওয়ালা বেড়ায়, যেইতে বালা করে লেখাপড়া জানে না, 1 2 পারে না, 1 2 কইতে পারে না, তেও দেখবেন খুলরো মোবাইল লইয়া ঘুরে, তারে যদি জিগায় মোবাইল নাম্বারটা ক, তে দেখবেন কেমনে মিলাইয়া মিলাইয়া মুখস্থ কইরা মোবাইল নাম্বারটাও শিক্ষা লাইছে, কিন্তু মুসলমানের ফুট গর্জ কইরা কোরআন শিখছে না, ঠিক কিনা? তে মূর্খ বেড়া রিক্সা চালায়, তে মোবাইল বুঝে, ফেসবুক বুঝে, ইউটিউব বুঝে, তে ইমু বুঝে, হোয়াটসঅ্যাপ বুঝে, তে ভিডিও কলে কথা কয়, আবার কেমনে কইলে সুন্দর লাগবে এটা ওতে শিক্ষা লইছে। কি কারবার? কি কারবার? কি মুসলমানের ফুতায় সব শিখলা, সব শিখলা, শুধু কোরআনটা শিখলা না। আব্বা কুদ্দুর কোরআনটা শিখলা না, কুদ্দুর কোরআনটা শিখলা না। আমি আমার মামাকে বলতেছি, আপনি ঘোষণা দিবেন মাদ্রাসা যে বয়স্ক কোরআন শিক্ষা, এই হুজুরদের ভিতরে মোহতামে হুজুর কই, হ্যাঁ আপনি ফ্রি, মুরব্বীদের কোনো টাকা নিবেন না, আল্লাহ আপনারে বরকত দেবে ইনশাআল্লাহ। আপনি ফ্রি 1 ঘন্টা 24 ঘন্টার ভিতরে আমি মুরব্বী আপনার ফাও ধরে কইয়া যাইও, আপনারা হাত ধরে কইয়া যায়, আপনারা অনুরোধ করে কইয়া যায়, শিখতে শিখতে আপনি বইরা যাইবেন। আপনি শিখতেন পারছেন না, আইয়া ভর্তি হয়েছেন মোহতামিম হুজুরের সিহায়, আপনি আউযুবিল্লাহ কইতে লইলে আপনার দাঁতের ভাই দিয়া বাড়ি জিগায়, বাড়ি জিগাও, বাড়ি জিগাও, আপনি শিখতে থাকেন। এই শিখা অবস্থায় মরে গেছেন গা, ফেরেস্তারা আপনার কবরও গেছেন, পরে টান দিয়া ধরে বয়াইবো, বয়সের 2 জনের লোক আইয়ে 2 ফেরেস্তায় 2 গুল দিয়া বয়াইবো। আপনি কবেন কেন রে? বলে ওই যে আপনি শিখতেন লইছেন, যে আপনি শিখা অবস্থায় যে আইয়া পড়ছেন, শিখতেন পারছেন না, আল্লাহ আমরারে ফাটাইছে কবরের ভিতরে আপনার কোরআন শিখাই দাও। রাস্তা করল সুবহানাল্লাহ। কি কারবার? কি আপনি ইচ্ছা করলে ফারিও, আপনি ইচ্ছা করলে পারবেন ইনশাআল্লাহ, পারবেন, আল্লাহ বরকত দেব ইনশাআল্লাহ। আপনি নাইম মালান, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যে চেষ্টা করে আল্লাহ তারে ডাইলা দিব, এটা মুশতাক ফয়জির কথা না, আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা? দিছেও তো প্রমাণ আছে তো, যে তারা জীবনে মুখে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না, তারার মতো বেড়াইতে কোরআন শরীফ 30 বারে মুখস্থ করে লাইছে। এই মুসলমান তো আপনার ভিতরে গেছে। আমরা না অদম গুনাহগার নালায়েক বান্দা, আল্লাহ আমরা ধ্বংস করে দিছে। কারণ হলো আল্লাহ দিছে না, আমরা নিজের ধ্বংস নিজে টান্না টান্না আনছি, ঠিক কিনা? কথা কথা ঠিক কিনা? তাহলে 1 নম্বরে আমরা কি ওয়াজ করছিলাম? আমরার ফুতেরে ডাক্তার বানায় আগে না মুসলমান বানায় আগে? আর মুসলমান বানাইয়া যদি তারা হাফেজে কোরআন বানাই দিতাম পারি, তাহলে লস না লাভ? মাথাত কি নেটের টুপি না নূরের টুপি? মাথার ভিতরে নেটের টুপির বদলে আল্লাহ দিব নূরের। সুবহানাল্লাহ কয় না রে? কি বেটাগিরি দেখাই আপনি আটবেন? আপনি কি বেটাগিরি দেখাই আটবেন? ওখানে না মানুষ আপনি টিটকারি মারে মস্কারা করে, আর হ্যাবলা ফেরেস্তারা আপনার আইয়া সেটা কইব, আসেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আপনি ভিতর বাইর যাইবেন, হেতার রাখবো, হুর গালমানরা বইয়া থাকবো, আপনি গেলে গলার মধ্যে ফুলের মালা দিব, আপনার আইসুইটটা যাইবো গা, আপনি গিয়ে বিছনার ভিতরে হুদবেন, এন নরম বিছনা, আপনি হুটটা সেটা শৈল যদি খাও ছুটে, আপনি উঠটা ইয়ে খাদ্য আবার গিয়ে হুতন লাগবো, শৈতর ফলে যাবে কোথায়? এমন আরামের বিছনা আল্লাহ দিব, না হইলে বেলার বের পরে জিগাইয়া জান্নাত যে কি একটা কারবার যাইবো, আর আমরা যে কি একটা রঙে থা। সুবহানাল্লাহ করে রে। গিয়া দেখবেন যে নরম তুলতুল্লা বিছনা, আপনি গিয়ে হুদবেন পরে ফুটাটা শৈতল ফুটে যাবো গা, অন ফিটও খাস ধরতে আছে, বিছনার লেগে তো ফিট বিছাই রাখেন না, তো খেরুইয়া খাদ্যইয়া আবার গিয়ে হুতল লাগবো। আপনি খালি মনে আহারে কথা তো বাইরে জেগেতে আছে, কয়ে লইতাম নি? আর আইনা না কয়েলাই মার হাবা কয় না। আমি একটা কিতাবও পাইছি বেলাত ভাই, জান্নাতের একটা উদাহরণ দিছে আর কি। যখন আপনি জান্নাত যাইবেন, জান্নাত গিয়া সেরা আপনি তো করে আদরের বান্দা তো যেটা কোন হয়,
ফেরেস্তায় টেরেস্তায় খালি সারিগুলতে ঘুরতে আছে, আপনি হারা দিতে দেরি, তারা মেহনত করতে দেরি নাই। আপনি একবার মনে মনে নিয়ত করছে হাসরের ময়দান চাইলাম এক গ্লাস শরবত খাইলে ভালো আছে, ভিতরে ভিতরে চিন্তা করছে আর কি, কেউ কাছে কইছেও না, এবারে শরবতের কাছে গেছেও না, এবারে চাইয়া দেখবো স্বর্ণের গ্লাস শরবত ভর্তি, আইয়া ঠুটের ভিতরে লাগে সুবহানাল্লাহ কয় না, কি তারিখা কিছু কইলাম না, এমনি আইয়া পড়ছে। এবারে তখন দুনিয়াত মনে করবো কিতা কিতা জানি, দুনিয়াত খাইতাম মনে ধরছি, খাইতাম পারছি না, কিতা কিতা আটকা মনে পড়বো, আরে এই মামলার ফেসো পইরা যে ব্রাহ্মণবাড়িয়া গেছলা গিয়া সেটা যে গাছ পাকলা ফজলি আমি দেখছিলাম, দুধ ফজলি, আমি যে জিজ্ঞেসলাম কেজি কত, তারা যেগুলো 250, খুঁটো যে পাইলাম 150, আম যে আনতাম পারলাম না, এখনো যেহেতু যেইটা চিন্তা করে এটা আইয়া পড়ে, আচ্ছা তাহলে আমটা খাইয়ালি। সুবহানাল্লাহ কেন তো জোরে কেন তো সুবহানাল্লাহ। এবার জান্নাতের ভিতরে গিয়া সেটা কইব আল্লাহ আপনি এই গাছ পাকলা ফজলি আম পড়ো, গাছ পাকলা আপনার দুধ যেমন কষ করতে আছে ভাইয়া ভাইয়া, দুধ ফজলিটা 80 দিটা না, এটা শুক্র শুক্র লাগে, দুধ ফজলিটা বড় বড়টা যেটা এরকম ফজলি আম ফাড়াও। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফজলি আম এরকম স্বর্ণের ফ্রিজও কইরা কেউ আনন্দ লাগতো না আইতে আছে। সুবহানাল্লাহ কেন তো। আমরা দেশের মানুষের খাদ্যত খারাপ আছে, দেখবেন অনেক মানুষ হোটেলও 10-11টার সময় গিয়া বইছে, গিয়া দেখে যে সিঙ্গারা বানাই রাখছে, গিয়া সে গায়ে 2টা সিঙ্গারা দে, সিঙ্গারা লই আইছে পরে মেসিয়ার রেজি গায় চুলাত বাজে কি তারি ফেয়াজু না, সিঙ্গারা দেখে ফেয়াজু আন। এখন যখন ফেয়াজু আনতে গেছে ওই এটি বানাই রাখছে কি তা কয় ফুরি, ওই 2টা ফুরি হোক ফুরিয়ে খায় এটি নিয়ে রাখছো আনার লাগো নাকি। আমরা খাদ্যত খারাপ, এইটা দেখলে এইটা, এইটা দেখলে এইটা, দেখবেন খালি যে এটা দেখে এইটাই খাইতো মনে কর। তারে যখন ফজলিয়াম দিব, মনির ভাই খেয়াল করে, তারে যখন ফজলিয়াম দিব, তে ফজলিয়ামটা দেখা সেরা আটকা চিল্লাম দিয়া কই আল্লাহ এই ফজলিয়াম পরে খায় চাউলা কাঠলের কুশ পাড়াও। তখন ফজলিয়াম খাইতাম ওই খাদ্যতরা দোহানের খাদ্যতরা রয়েছে তো, আল্লাহ চাউলা কাঠলের কুশ পাড়াও, তখন ফজলিয়াম সুবহানাল্লাহ কয় না, তাড়াতাড়ি চাউলা কাঠলের কুশ পাড়াও। আল্লাহ কয় বান্দা তোমারে আমি জাগা মতো পাই না, তোমারে আমি বন্ধু স্বীকার করে রাখছি, তুমি সাজদাত দিয়া তাড়াতাড়ি করে মাথা তুল্লা লাইছো, কোনো মতে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কইছো, আমি দি ফাউডি বিছাই রাখছিলাম, তুই সেই গাঞ্জা দিয়া ফইরা না থাকলি হইল, তুই তাড়াহুড়া করে মাথা আলগি দিয়া লাস, আমি কুতুর মজা কইরা তোর সুবহানা রাব্বিয়াল আলাটা শুনতাম পারি না, আমি তোরে আঞ্জা দিয়া কুতুর ধরতাম পারি না, তুই তাড়াহুড়া করস। বান্দারে আজ তোরে পাইছি, আজকে তোমারে ছাড়া হবে না। আরে সুবহানাল্লাহ কয়না লোককে দিতে আল্লাহ ডাক দিয়া কইব বান্দা তুই তাহাজ্জুদের সময় তোরে আমি আইয়া ডাক দিছিলাম রে, তাহাজ্জুদের সময় দুনিয়ার আকাশটা তাই আমি তোরে ডাক দিয়া কইছি কালগড়া নিবাসী আব্দুল কুদ্দুসে কইরে তুই নাক ডাইকা ঘুমাইছ, বিদেশি ফুতের ফাড়াই না কম্বল গাও দিয়া ঘুমাইছ, আমি তোরে আইয়া গাডার ডাকছি, তুই গুদুর উঠতে আমার লগে দেহাও করছতা, আজ যতরে জান্নাত পাইছি, আজ যতরে সারাসারি নাই, আজকে প্রেমের খেলা হবে, ওই যে আম খাইতা চাইছো আমে পাইবা, কাডলের কুশ এখন দেওয়া হবে না। তার মনটা বেজার হয়ে যাবে, কথা আম কইলাম দেখে আমে খাওয়ান লাগবো, নাগেশের হুজুরি আমরা গ্রামও কই আইলো যে এটা কইব এটা বিলে লগে লগে আইয়া পড়বো, কাডলের কুশে তো দিতে পারে না, ফাঁকছে না নাকি কি হিব না হইলে আমি আম চাইলাম দেখে আমে খাওয়ালে বলি কি জোর জবরদস্তি কোথায় কি ওদের আদর করে 2টা কাডলের কুশ দিনে কিতা হয়, আল্লাহর কি কোনো অভাব আছে? উনি তো কোন কইলে ফাইয়া কোন, উনি অ কইলে হইয়া যাই, ওনার সমস্যাটা কিতা? তার মনটা খুব খারাপ। আল্লাহকে পাও না আমে খাও পরে কাডলের কুশ পরে, এখন তার মনটা খুশি না বেজার? বেজার মন লইয়া আমদারা হাত লইব, আমদারা হাত লইয়া তো বিসমিল্লাহ কইয়া সোলাটা যখন আলগি দিব, সিল্লান্ডা দিয়া তো গিয়া সাজদার মধ্যে ফেরা যাবো। আল্লাহ কই কি তারে বান্দা ডাক দিয়া কইব আল্লাহ তোমার কাছে চাইলাম আম, তুমি দিলাও আম, মাইদি দিয়া কইসলাম কাডলের কুশ দাও, তুমি কইছো পরে দিবা। আজব আল্লাহ তুমি কেমন আল্লাহ, তোমারে চিনতে পারি নাই। চাইলাম আম দিলাও আম, শুনলাম আম,
আমের সোলার নিচে দেখি তুমি কেমন কায়দা কইরা কাডলের কোষ ফিট কইরা দিয়া রাখছো। অকাল ঘরার মুসলমান, এই জান্নাত তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতে যদি যাইতে চাও আমল করে জান্নাতে যাইবা গা, হে আমল আমরা নাই। হাদিস শরীফ আসছে তিনটা জিনিস একটা মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এক নম্বরে হইল মসজিদ, দুই নম্বরে হইল রমজানের রোজা, আর একটা জিনিস আছে রে আব্বা, এই জিনিসটার নাম হইল কোরআনুল কারীম। কোরআন কেমনে সুপারিশ করবো শোনো, গভীর খেয়াল, গভীর মনোযোগ। এই যে ভাই যুবক বসেন, আসেন, কথা আছে, আসেন এদিকে আসেন। কায়দা শিক্ষালাইছে মাহফিলতে যাওয়ানোর দুইটা নিয়ম আছে। কয়টা নিয়ম? একটা হলো ফেসাব ধরছে এরকম একটা ভাব দিয়ে দৌড় দাও, আর একটা হলো মোবাইলটা হাতে লইয়া আইতাছি কি আর ফোনে দইছে না তারে বলে ছেলে বসো, ও রাডাডি কর, জিতছে জিতছে বেড়া হইলে রাখতে পারছেনি তারে কেউ যাই রুগ লয়ে লাইছে, একটা লুক উঠতেন না। আমরা যে কতক্ষণ পরে এমনি তো দেখা আমিন কর, জোরে কর। আল্লাহ তো থামাই দিছে নি, আইয়া পড়ছিল তো কি ঠিক নেই, আল্লাহ থামাইছে নি, বুঝো না তো কিছু মার হাবা কয় না, আল্লাহ থামাই দিছে। কন আলহামদুলিল্লাহ, কন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিত না তো কারে দিব? আল্লাহ দেখো উনি আস্তাজিব লাকুম, ডাকটা দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো ডাকতামও জানি না, এমন বড় বড় হইছি, ডাক দিতামও জানি না। প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, আবার আডে ওই দেখছো কত মানুষ বইয়ে খেলি রইছে, আমি গিয়া মানুষ বিছাইরা পাই না। ভিতরে আসো, লালগঞ্জের ভিতরে আসো, সবাই আসেন। ছেলেরা যাইও না, আমি বলছি যাইও না, আসো সবাই এসে বলো। তার মধ্যে কোনো সমস্যা আছে? আসো, আসেন, ভিতরে আসেন। আমি বলতেছি আমার কলজার টুকরারা আসো, লালগঞ্জি আসো, আসো, জরুরি কথা আছে, আসো, শেষ করে দিতে আসি। ওই জান্নাতে যাওয়ার একটা লাইন করতে আসি। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। যারা দাঁড়াই রয়েছে আল্লাহ তারা ভিতরে লইয়াই আল্লাহ, সবাই কনা আমিন। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আসো সোনামণিরা আসো। ওই যে কথাটা কইতাম লইছিলাম, তিনটা জিনিস আপনার সুপারিশ করে জান্নাত নিব। কয়টা? জোরে কইনো কয়টা? মনির ভাই কোন কয়টা? তিনটা জিনিসে আপনি যখন হাতকা ফুরে যাবেন গা কিয়ামতের ময়দানে, তিনটা জিনিসই আপনি টানাটানি শুরু করবে। জাহান্নামের যে দারোয়ান তার নাম হইল আব্দুল মালেক। কি মালেক? আব্দুল মালেকে যখন গলা পাও গামছা বেরি লাগাইয়া টানতে থাকবো, ওই তিনজনে ওই জাহান্নামের দারোয়ানের সাথে আরো মোড়া সামনে যে গিয়ে খেলিবে। কেন এরা? আমি আব্দুল মালেক না, কয়বার কই রাস, কয়বার আরে আল্লাহ কইছে জাহান্নামের সর, হ্যাঁ তো সর। আব্দুল মালেকে ডরাই আল্লাহ ডাক দেখো, আল্লাহ ও তুমি দিয়ে আমার কইলে আবার জাহান্নাম নিতাম, এটা দিকে আড়াই আমার চোখ ফাঁক দেয় ঘুষি ফাতে আমার বলে কি চালাইবো বলে আমি হালাই দিয়ে দৌড় দিয়ে পড়ছি। কেড়াই ডা কয় কি তা তুই জিগাইছ টাকা আড়াই ডা? কবে না আল্লাহ জিগাইছি না, তোকে ডাক দিয়া জিগা। কয় আল্লাহ আমার লোকে কথা কয় না, কয় যা কইব বলে তোমার লোকে সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহ ডাক দিয়া কব কেডা রে এটা? এই তারে কেডা? আমার আব্দুল মালেক রে বাধা দেয়, তারে জাহান্নাম নিতে কইছি, কেডায় তুমি বাধা দিতে আসো? আল্লাহ কোরআন কি তোমার কথা না? সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না সুবহানাল্লাহ? কয় কোরআন কি তোমার কথা না? কইব হ কোরআন তো আমার কথা। কয় তোমার কথার দাম আছে নি? আল্লাহ কইবে আমার কথার দাম না থাকলে কার কথার দাম থাকবো? কয় কোরআন যদি তোমার কথা হয় আর তোমার কথার যদি দাম থাকে, কাল গড়া মাহফিলে নাগাইশের হিসাবে কইছিল আমি কোরআন বিলে সুপারিশ কইরা কইরা তারারে জান্নাত নেম যারা কোরআনের মাদ্রাসা দাঁড় করাবে। ঠিক কিনা? যারা কোরআনকে মায়া করবে, যারা কোরআনকে মহব্বত করবে, যারা কোরআনের মাদ্রাসা দাঁড় করাবে,
কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে যারা মায়া করবে, লজিং রাইখা খাওয়াবে, তাদের মাথায় হাত বুলাবে, ঈদের সময় তারা পায়জামা পাঞ্জাবি কিনা দিব, তারা বলে এই কোরআনের খেদমত করার কারণে কোরআন দিলে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে দেবে। নাগাই শরীফ হিসাবে দিয়ে এই ওয়াজ করলো, কথাটা ঠিক নেই। আল্লাহ কইব কথা তো ঠিকই, কোরআন আমার কথা যেটা এটা কোনোদিন হেরফের হয় না। যারা কোরআনের খেদমত করবে, কোরআন যারা মাইনা চলবে, সিনায় যারা কোরআন নেবে, কোরআনের মাদ্রাসার যারা খেদমত করবে, আমি কোরআন তাদেরকে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান কোরআন ছাড়ব না। ও কালকোরার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই কোরআনের সাথে যারা থাকবা, কোরআনের মাদ্রাসার সাথে যারা থাকবা, এই কোরআনের মাদ্রাসায় যারা সহযোগিতা করবা, এই কোরআন তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বা আম্মা যারা কবরে শোয়াইছো, একজন লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, কোরআনের পক্ষে চাই, কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, আমল করে জান্নাতে যাবো, এমন আমল আমরা করতে পারি নাই, ঠিক কিনা? আমাদের খাবার ঠিক নাই, আমাদের কথা ঠিক নাই, আমাদের আমলের ঠিক নাই, কি করে জান্নাতে যাবো গো মাওলা? কোরআনের খেদমত করে করে কোরআনকে সুপারিশকারী বানাতে চাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, কোরআনের সুপারিশ যেন কিয়ামতের ময়দানে পেয়ে যায়, এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। মাশাআল্লাহ, মাদ্রাসার সেক্রেটারি না, মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, আমার মামা যা সেক্রেটারি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেবের আপন মামা। ও মাওলা রব্বে কারীম, আমার মামা 1 নম্বরে দাঁড়াই গেছে, এই মাদ্রাসার খেদমত করতে আছে, আমারে আনার জন্য মামায় দৌড়াইয়া দৌড়াইয়া নাগাইশ গেছে। মাওলা ও রব্বে কারীম, আমার মামার কলজারাত আল্লাহর ভয় ঢুকছে। আল্লাহ গো, ও আল্লাহ, কোরআনের মহব্বতের কারণে, কোরআনের মাদ্রাসার খেদমত করার কারণে, কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা গলায় ছুরি লাগাই দেওয়ার কারণে আমার মামা যেই দিন কবরে শুয়ে যাবে, সবাই দেখুক মাটির কবর, মামা যেন কবরে গিয়া দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও। সবাই কনা আমিন। 3 নাম্বার, একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, আব্বা নাই, আপনার কি নাম? জনাব আব্দুল সালাম ভাই, মানুষটারে আমার পছন্দ হইছে। এই মাদ্রাসার হিসাব নিকাশ রাখে, কত সুন্দর একটা কথা কইছে। কয়ের দোহানো ফাড়ো কথা কইয়েন না, পরের মাসের 1 তারিখে ওদের মাদ্রাসা তাইয়া পড়েন। কত বড় স্বচ্ছতা রে ভাই! পরের মাসের 1 তারিখ, 31টা মাস গেলে 1 তারিখ, 30টা মাস গেলে 1 তারিখ। ক্যাশিয়ার সামনে দইরা কইবেন, এই যে এপ্রিল মাস যাইতে আছে, মে মাসের 1 তারিখ আইয়া কইবেন দেখি হিসাবটা চাই। সৎসাহস না থাকলে এত বড় কথা বলতে পারে না। আমার ভাই উনি নিয়ত করেছেন, আব্বা দুনিয়াতে নাই, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমার ভাই মাদ্রাসায় দেবে 10,000 টাকা। জোরে কইতেন না মারহাবা? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারে রহমত আর বরকত দিয়া দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, কবর থেকে আব্বা আম্মা তাকাইয়া রইছে রে। সব মাহফিল 1 মাহফিল মনে করিস না, সব দোয়া 1 দোয়া না রে আব্বা।
এই বর্ষাকালে বৃষ্টি, আগেও বৃষ্টি, আকাশে মেঘ, কেমনে দৌড়াদৌড়ি করতে আছে। আল্লাহ তোমারে রহমত বরকত ঢাইলা দিছে। কি সুযোগ তোমারে দিছে রে। মাহফিল কবুল হওয়ার কতগুলা লক্ষণ আছে। এই যে বৃষ্টিটা থামাইয়া সুযোগ কইরা দিল, এইটাও মাহফিল কবুলের একটা লক্ষণ। এই দোয়া কবুলের মাহফিলে 3 নাম্বার কি নাম? জনাব গোলাম আহাদ আমার মুরব্বী ভাই 3 নাম্বারে দিল 10,000 টাকা। বলো কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও। 10,000 টাকা অনেক টাকা না রে আব্বা, 10,000 টাকা দিয়ে কিচ্ছু হয় না রে। 4 নাম্বার ওই জসিম ভাই কই? জসিম ভাই জনাব মোহাম্মদ জসিমউদ্দিন আলিয়াবাদ নিবাসী। লোকটারে আমার পছন্দ হইছে। খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনছে। আমার জসিম ভাই মাশাআল্লাহ সুন্দর চেহারা দিছে। আয় আল্লাহ, জসিম ভাইয়ের একটা ছেলে, তার নায়েবে নবী আলেম বানাইও। বাবার মৃত্যুর পরে কান্দা কান্দা যেন জানাজা কইরা কবরে শোয়াইতে পারে সেই তৌফিক দিয়া দিও। আমার জসিম ভাই 4 নম্বরে দিল 10,000। 5 নম্বর কেয়া ছোড়ে ভাই একটা লোক 10,000 টাকা। সব টাকা 1 টাকা না রে ভাই, সব মাহফিল 1 মাহফিল না। 4 নাম্বার কে আছো ভাই? 10,000 টাকা। 5 নাম্বার। 5 নাম্বার জনাব মনির হুসাইন খন্দকার মনির সাহেব, এই এলাকার চেয়ারম্যান। আমার বেয়াই আমি আসবো শুনলে কত ব্যস্ত তারা মানুষ, দৌড়াইয়া দৌড়াইয়া হাজির হয়ে যায়। মহব্বতের সম্পর্ক। আমার ভাই আলেমদের সাথে মহব্বত রেখে চলতে চায়। আল্লাহ গো, আলেমদের সাথে তার হাসন নসর জান্নাত দিয়ে দিও। আমার চেয়ারম্যান ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 6 নাম্বার। 7 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও। 7 নাম্বার হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছে 7 নাম্বারে 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 7 নাম্বারে 10,000 নাই। 10,000 টাকা কোনো টাকা নাকি? স্কেল আব্বার নামে দিবেন, আম্মার নামে দেবেন, এখন দেওয়া লাগবে না। আপনি সুবিধা মতো দিয়ে পারলে 6 মাস পরে দিয়ে, কোনো অসুবিধা নাই। কে আছেন 10,000 7 নাম্বার? আল্লাহ 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 আল্লাহ। ছেলে বিদেশ ফেরা রয়েছে, তে যেন সহি সালামতে থাকতে পারে। প্রাণ ভরে দেওয়া হবে তাই। ও রাহুন্য আল্লাহ ফাটাই দেউন্য আল্লাহ। একজন আসেননি যে 7 নম্বরে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া দেন। ফুতু যদি 1,00,000 ফাড়ায় তো হ্যাঁ তো 10,000 না দেন, সমস্যা কি? আসেননি একজন? 7 নম্বরে 10,000 আব্বার নামে আম্মার নামে দিবেন। ও কপাল খুঁড়ে মাশাআল্লাহ। কি নাম? কি নাম? নাম কন্যা মোহাম্মদ সজীব, কলজার টুকরা যুবক। 7 নাম্বার আমার আদরের সজীব, কলজার টুকরা যুবক। তে দিয়া লাইছে, সজীবে দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। 3টা লোক আমার লাগবো রে, 8 9 10। 3টা লোক আমার লাগবো। আল্লাহ কইয়া লাইছি, তুমি তোমার বান্দাদের কলজারাত লাড়া দিয়া দাও, রহমতের লাঠিটা দিয়া কবুতা দাও। আল্লাহ এই মাদ্রাসাটার লাগা মায়া লাগাই দাও। 8 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও 10,000। মাশাআল্লাহ মারহাবা। আসেননি? দেরি করেন না, দেরি করেন না। নবীর ঘর মাদ্রাসা দিবেন, কোরআনের মাদ্রাসা, কোরআন সুপারিশকারী হইব। খেলা কথা মনে করেন না। 5 জন হুজুরের না দেশে ফার্মের মুরগা দিয়ে খাওয়াইলো 5-10,000 টাকা খরচ হয়ে যায়। আর যে 3 মানুষে মিললে আমরা দোয়া কইরা দেন। কে আছেন একজন আব্বার নামে আম্মার নামে? 7 নাম্বার হয়ে গেছে। আল্লাহ 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 মাশাআল্লাহ। কি নাম? গোলাম আহাদ। এখানে কইলাম এই গোলাম আহাদ না আরেকজন? এটা কইলাম আপনি মাইদিদা করতে। গোলাম আহাদ ভাইয়ের কথা কইছি। আর কে আছেন 10,000? 8 নম্বরে
তিনটা লোক লাগবো, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, কলজার টুকরা, লাভ দিয়া দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব। সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। আসেননি একজন? নাই। এই এত বড় প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেবেন না, আমার একটা কলজার টুকরা নাই রে। আমি এত্রি কথা কখন লাগলো তো অন্য হুজুরে লিখিতা করণ লাগলো কি? হ্যাঁ, কে আছেন? 3টা লোক লাগবো ইনশাল্লাহ। পারতেন না? 10,000 টাকা দেবেন না? নাই না, 3 জন লাগবো, 10,000 টিকে লাগবো। আল্লাহ 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 আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আল্লাহ তুমি তাকাইয়া দেখো। আল্লাহ পারবেন নি একজন 10,000? প্রাণ বইরা দোয়া করে দেব, মনটা বইরা দোয়া করে দেব। হ্যাঁ, মনটা বইরা দোয়া করে দেব, আল্লাহ ডাইলা দিব। 3টা লোক মাত্র দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান, 3টা কলজার টুকরা দাঁড়াও, মার নামে বাবার নামে দিবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমি কইছি আল্লাহ। হ্যাঁ, বাপ বিদেশ আছে, ভাই বিদেশ আছে, ছেলে বিদেশ আছে। 10,000 টাকা না দিবেন, আস্তে আস্তে দিয়েন। কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়েন, 1,000 টাকা করে আপনি দিয়েন। আল্লাহ তুমি কবুল করো। নাই নাই, পারতেন না একজন? একজনে দেন, একজনে দেন, দেন একজনে। এতক্ষণ দেরি করছেন কীর্তন আপনি? 500 টাকা জরিমানা করে তখন দরকার। কি নাম? জনাব মোহাম্মদ আরব আলী ভাই। জনাব ছেলে, তাহলে 2জনে ধরব। এখন কটা টেহা উঠতেছো তোমরা? উঠু কীর্তে না? হ্যাঁ, একটা লোক উঠবা না। জনাব আরব আলী ভাই, আমি বড় আশা করে চাইছিলাম রে, কোথাও বাংলাদেশ থেকে এই হাতটা খালি যায় না রে ভাই। কোনদিন এই মুশতাক ফয়েজির হাতটা কেউ খালি দেয় না। আল্লাহ তুমি কোনদিন আমারে শরম দিছ না, আজও আমারে দিতা না, এই বিশ্বাস আমার আছে। আমার আরব আলী ভাই আমারে শরম দেয় নাই। আমি তো টেনশনে পড়ে গেছিলাম গা, আজ যে কি যাত্রা ফেরত নন লাগবো নি। আমার আরব আলী ভাই আমারে শরম দেয় নাই। আমি মন থেকে দোয়া করি, আল্লাহ তুমিও আমার আরব আলী ভাইয়ের হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে শরম দিও না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই আরব আলী ভাই 10,000 টাকা দিয়া লাইছে, 8 জন হইয়া গেছে রে ভাই। আমি কইসলাম মনে মনে 10টা লোক আমার লাগবো, 8 জন হইয়া গেছে গা, মাত্র 2 জন। কাল গড়ার মানুষ, একটা ইতিহাস করবা। 10টা লোক আমার লাগবো লাগবো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মায়া লাগাই দাও কলজার ভিতরে। তুমি আল্লাহ মাদ্রাসাটার লাগা মায়া লাগাই দাও। মাত্র 2টা লোক আমার দরকার। 9 নাম্বার 9 নাম্বার 9 নাম্বার। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 9 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে। 9 নাম্বারে আমিও দিয়া দেব 10,000 টাকা। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি কি নাম? জনাব আলী হাজি আলী আসগর সাহেব। আল্লাহ আমার মুরব্বী ভাই আলী আসগর ভাই সভাপতি, দুনিয়ার মাহফিলের সভাপতি বানাইছো। জান্নাতের ভিতরে আমার ভাইয়ের একটু মর্যাদার জায়গা দিয়া দিও। কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 10 নাম্বার, একটা লোক দরকার, মাত্র 10,000 টাকা। হ্যাঁ, কে কে? আমি তো আপনার দিকে অনেকবার চাইছি, আপনি সিফাই রুসিন কিনতে নেন না, টেহা দিবেন। কে তুমি? তোলে হাইব না কলজল ফলাফল নেডি। জনাব হারুনুর রশিদ সাহেব আমার মুরব্বী ভাই,
10 নাম্বার শেষটা লইয়া লাইছে রে, বড় বুদ্ধিমান মানুষ। এবার আর ফুতে কায়দা করে বইয়া রইছে, পানিটা গুলো হইয়া লোক নামবে, বোয়াল মাছটা বাউন না যে লড়ে লড়ে কচ্ছল করে ধরে বইয়া রইছে। বুদ্ধি করে শেষটা গ্রহণ করে লাইছে রে, হারুনুর রশিদ ভাইয়ে দিয়া লাইছে 10,000 টাকা। বলো মার হাবা। আল্লাহ, আমি 10 জন চাইছি, 10 জন পাইছি। এমন অনেক জায়গা পাইছে, মাছের যখন জু লাগে দেখা গেছে যে বাইরে দিয়া লাগিয়া ট্যাংরা মাছ সুইটটা গেছে 2 কেজি বাইরে দিয়া ওই ট্যাংরা মাছের কাটার মধ্যে যা লেগে গেছে তাইনা তুল্লা দেখে বাইরে দিয়া লাগিয়া রয়েছে 2 কেজি। আমি 10টা ভিতরে নিয়ত করছিলাম, আল্লাহ বাইরে দিয়ে 2-1টা লাগাই দিও আল্লাহ। বাইরে দিয়ে ওই হ্যাঁ দেখছি ঠেলাঠেলি করতে আছে, কারে জানি কারায় ঠেলে। আল্লাহ একটা লোক মিলাই দাও, 10,000 টাকা কইয়া লাইছি। আমি যেটা কইছি এটা তো তুমি দিছই, তো তুমি তো আবার দিতা লইলে ওখানে নব্য দিয়া বেগায় রে হেসাব ফালুল্লি বা ইউরিদ। আল্লাহ হেমনে কিন্তু লাড়া দিয়া অন্তত একটা হইলেও লাগবো। আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ও কালগড়ার মানুষ, আপনারা ভদ্র এলাকার মানুষও, আপনারা শিক্ষিত এলাকার মানুষ, শিক্ষিত মানুষ। একটা লোক আমি কইয়া লাইছি কি হরা মোহন, এটা বুদ্ধি খাটাই কইয়া দেহতের মতো কইয়া তোলাইছি। এই একটা লোক আল্লাহ, তারা আমার শরম দিত না, দাওয়াত দিয়ে আনছে আল্লাহ। তারা এই শরম দিলে বাইক হইতে থাকলো, তারা আইসে এতে বোঝা যায় তারা ইজ্জত দেয় না মানুষ। আল্লাহ একটা লোক, আল্লাহ যদি আল্লাহ তুমি মিলাই দিতা সকলে আমরা খুশি হইলাম। বলে আল্লাহ কার জানি কপালও আছে রে, সকলে পারে না রে। জানের সকল নিবাস কোনো মসজিদও লাগে না, কোনো টয়লেটও লাগে। সব টেহা মাদ্রাসাত লাগে না, তোমার টেহাটা মাদ্রাসাত লাগো, এটা কপালের ব্যাপার। আল্লাহ একটা লোক যদি ফাইয়া লাইতাম আল্লাহ, মনটা যেই খুশি হইল হইল আমার। আল্লাহ আগামী বছর আমি টেনশন করে হইলো দাওয়াত রাখলাম, যদি একটা লোক পাইয়া লাইতাম। আমি যে কইতাছি রাখানো হলে আপনি হ করেন, তারা দাওয়াত দিলে না। আসেননি হাজার ফারতান না হাজার 10,000 টাকা নাই রে আমার। আমার কলজার টুকরা যুবক নাই রে, ফলান্ডি করে তোরা নাই হাজার দাঁড়াইতার মতো খেলু দিয়া যারা দিয়া দিয়া লাগবি। আল্লাহ তুমি কবর এরকম দুষ্ট নাই যে আমরা 2-3 দুস্তে মিললে 10,000 টাকা দিয়া লাইম, হুজুর টেনশন করেন না, এরকম নাই রে হাজরা। আল্লাহ দিব 5,000 টাকা একজন লোক দাঁড়াও যে হুজুর আমি 5,000 টাকা দিয়া দেব, 10,000 টাকা পারবো না, 5,000 টাকা এই কোরআনের মাদ্রাসায় আল্লাহ তুমি কবুল করো। আসেননি একজন 5,000 ওমা 10,000 পার্সেন্ট না কমাই দিলাম তো, 5,000 টাকা দেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। জনাব ডাক্তার শিহাব সাহেব আমার ভাই কো সভাপতি সাহেবের বাতিজা। তোরা কি ফার্স্ট মানুষ মানে না? ডাক্তার শিহাব আমি মান্নাল ইসলাম ফলাফাইনে মানে না, এখন 10 যেমন লাগবে আমার। ডাক্তার শিহাব ভাই উনি দেবেন 10,000 টাকা। বলো মার হাওয়া। মাশাআল্লাহ, আমিন কন, যেটা কন। তবে মনির ভাই এই ডাক্তারের লাগিয়া আমি আবার মাহফিলও দোয়া করি না। একবার এক মাহফিল ডাক্তারের লেগা দোয়া করে যে বিপদ, এটা কি কইলে তা ডাক্তারে টেহা দিছে পরে আমি কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। কোনের লগে লগে পুরা মাহফিলের মানুষ টিকে রয়ে গেছে। আমি কি তো আপনার আমরা এত মহব্বত করি, আপনি আপনার বিরুদ্ধে এরকম একটা দোয়া করো। আমি কি বিরুদ্ধে কি দোয়া করলাম? ওই যে কইলেন ডাক্তারের কামাই রোজগার বাড়াইতো, তো ডাক্তারের কামাই বাড়বো, আমরা সকলের অসুখ হইলে না। আপনি আমরা শৈলে কেউ শৈলে সারা বেড়া সরাই নেই বেড়া হেবেড়া নিয়ে কামাই রোজগার বাড়াই দিবেন, এটার লাগে আপনার আমরা আনছিলাম সকলে মিললা। পরে আমি কইছি ভাই এটা আমার ভুল হয়েছে, আমি এই দোয়ার জীবনে কোনোক্ষণ করতাম না, তাহলে অন্য দোয়া করি। কয় করেন না। আমি কই আল্লাহ ডাক্তারের দুধ দেবাতে খাওয়াইও। তারা কয় একে বিলি একে, কারণ টেহানা হইলে দুধে ভাতে খাইব করতে, তো কয় বিলে হুজুর ঘুরাইয়া কিন্তু কথা হেই নেই। তো যাই হোক ডাক্তার সাহেব
খুশি মনে বাইরে দিয়া উনি যে 1,000 টাকা 10,000 টাকা দিছে, আল্লাহ তুমি আমার ভাইয়ের মারহাবা কনা দাও, আমার ভাইয়ের তুমি কবুল করো, তারপরে কবুল করো, তোমার যেটা মনে ধরে এটা করো, টাকা দিলে দাও, না দিলে দাও, এটা আমার ব্যাপার নেই, মারহাবা কন। 5,000 টাকা একজন যুবক দাঁড়ারে, কলজার টুকরাকে দাঁড়াও, 5,000 টাকা। 1 নম্বরে যে হুজুর ইনশাল্লাহ কোরআনের মাদ্রাসা সবসময় আর দিতাম পারি না, মাহফিলদার উসিলায় ইনশাল্লাহ 5,000 টাকা দেন। একটা লোক দাঁড়াইবে 5,000 টাকা, একজন নাই, পুরাটা প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই 5,000 টাকা দেন না। কারণ আমি আপনার অনেক আগে টার্গেট করে রাখছি আপনাকে। আমি কি নাম? মোহাম্মদ জালাল ভাইয়ে, আমরা জালাল ভাইয়ে এবারাই দিয়া লাইব 5,000 টাকা, বলো মারহাবা। জালাল ভাইয়ে দিয়া লাইছে 5,000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বারে আরেকটা লোক আমারে মিলাইয়া দাও, আব্বার নামে, আম্মার নামে, ছেলে মেয়ে বিবি বাচ্চার নামে। 2 নাম্বার একটা লোক আমার দরকার 5,000 টাকা। 5,000 আছেন নিহাজন? আল্লাহ 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 1,000 2,000ও যারা দিবেন দেরি করেন না, সময় কম, মাশাআল্লাহ রাইট হইছে। 1 ঘন্টার সময় আল্লাহর তেন ইসলাম, এটা মোটামুটি সময় গনাই আইছে। ওহন তুফান দিল আমরা কিছু কইতাম পারতাম না, এটা লইয়ালা ইসলাম যেটা হ্যাবলা বাড়াইয়া কইতাম, যদি কইতেন এটা এক ভালো আসি ওই আলাইছি। 1 ঘন্টা আল্লাহ দিয়েছে আমরা রে, ওহন আর বেশি লস করন যেত না। এই 2,000 টাকা দিবেন, কে আছেন দেখি একজন? 2,000 অথবা 1,000 টাকা দিবেন, আপনি 2,000 3,000। কি নাম? আরে নাম কর না। মোহাম্মদ শাহিন, মহব্বতের ভাই আমার শাহিন ভাই দিল 3,000। কি নাম? আব্দুর রহমান 1,000, কবুল করো, মঞ্জুর করো। আসেন, কি নাম? কি নাম? হ্যাঁ, মোহাম্মদ মুর্শেদ ভাই, উনি দিলেন নগদ 1,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। ছোড়ে ভাই 1,000 টাকা চাইছি রে, বেশি টাকা না রে ভাই, এখন পারো না পরে দেবা। মাশাআল্লাহ, আমার খুব কাছের মানুষ, আমারে কলজা দিয়া মায়া করে, আমারে মন থেকে মায়া করে, নবীনগর চাইয়া পড়ছে রে, আমরা হুজুরে দিয়া লাইব এক, মারহাবা কয় না? আমার বেলায়েত ভাই এলাকার মাটিও মানুষের সাথে সম্পর্ক, লোকটার মনটা বড় ভালো, সামনাসামনি আছে বইলা বলতেছি না, মন থেকে মানুষটারে পছন্দ করি। আমারে প্রথম দেখলে যে একটা হাসি দেয়, হাসিটাই বোঝা যায় কত বড় সুবহানাল্লাহ। ওনার গ্রামের বাড়িতেও মাহফিল করে আইছি, ওনার হৌরও চিনি, মারহাবা করে রে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বেলায়েত ভাই দিয়া লাইছে 1,000 টাকারে। আল্লাহ আল্লাহ তোমারে তো তোমার আলেম বান্দারায় চিনে বেশি, আমার ভাইয়ে তো তোমারে চিন ডালাইছে, তোমারে কিন ডালাইছে। কে আছে আর একজন লাভ দিয়া দাঁড়াও। মাশাআল্লাহ, জুড়ে নাম বলো। 1,000 করে সবাই দেন। হ্যাঁ, রাব্বি আমার কলজার টুকরা যুবক, তে ফজলে রাব্বি তে দিয়া লাইছে 2,000, কবুল করো, মঞ্জুর করো। রফিক খান 1,000 টাকা, আল্লাহ কবুল। এই প্রতিযোগিতার লগে দিবেন, একজনও বাদ থাকবেন না, সবাই দিবেন যার যার তৌফিক অনুযায়ী। কেউ গরুটা, কেউ ছাগলটা, কেউ হাঁসটা, কেউ ডিমটা। মারহাবা কোন তো, একজন লোকও বাদ যাইবেন না, কপাল খুলা যাবে। কে আছেন? 1,000 রফিক খান দিছে 1,000, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর কেউ উঠতে দিও না, যে উঠতে লইব যাতা দিয়ে বয় লাইবা, চেয়ারম্যান সব বয় রাখছি বিচারের লেগে। আর কেউ আছেন না 1,000? হ্যাঁ বলো, কি নাম? জুবাইর কত? জুবাইর দিল 1,000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো,
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শফিউল আলম 1000 টাকা আল্লাহ কবুল করো। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। বাসিরের নাসরুল্লাহ রাব্বা কো দেখি কো আপনার ভূতে ও মাশাআল্লাহ। কি নাম? জহর ভাই, উনি দিলেন নগদ 1000 কবুল করো। আয় নিয়ে আসো সবাই তাড়াতাড়ি, একজন লোক দয়া করে যাবেন না, এটা আমার অনুরোধ। মোহাম্মদ জুয়েল মিয়া নগদ দিয়া লাইছে 1000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে আছো রে ভাই? 1000 500 100 200 একজনও খালি যাইও না রে ভাই, সব মাহফিল এক হ্যাঁ। মাদ্রাসার মোহতামেম হুজুরে কয়টা বেতন পায় কেমনে জানি, বউ বাচ্চা লইয়া চলে, আবার 1000 দিব নিয়ত কইরা লাইছে। আল্লাহ কামাই রোজগারে বরকত দাও, তুমি আলেম ডারে আটকাও না। 5000 বেতন পাইয়া আলেম দেখছি শাহী হালাতে চলে, 50,000 বেতন পাইয়াও তে দেখছি চেহারার ঘাম হুগায় না, এরকম আছে নাকি না? হুজুর ডারে আলেম ওলামারে আল্লাহ কি রকম ডাইল্লা দিছে রে, 10,000 টাকা বেতন পায়, এবারে প্রত্যেক দিন ইস্তারি করে পাঞ্জাবি গাও দেয়, মাশাআল্লাহ শরীরটা ফুনফুন্না বানাইলাই খাইয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 2,000 500 100 200 একটা লোকেরও খালি ফিরাই দিও না কোনা। আমি এই 2-1 লোক উঠেন, 2-1 লোক যাও মাদ্রাসার জন্য, একজন লোকও খালি যাবেন না, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়ায় রয়েছে বসো। হাজি ইসমাইল সাহেব রসুল্লাবাদ নিবাসী হাজি ইসমাইল সাহেব, উনি দিচ্ছেন 1000 টাকা। আই তোমরা 3 জন ভিতরে আসো, ভিতরে আসো। টেহা দেওয়ান লাগতো না, ভিতরেও টেহা লাগতো না, সরছে বুঝছি। মাশাআল্লাহ 3 জন কইছি 6 জন, দেখছ কেমন? হ্যাঁ বরকত দিছে। বসো, আমরা এখন তওবা করাম। সবাই নামাজের মতো বসেন। আচ্ছা আচ্ছা, সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ মহিলা মাদ্রাসার মোল্লা, আমি কই মহিলা মোল্লা মাদ্রাসার সম্মানিত সহ সুপার হুজুর, উনি দেবেন 1000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। শ্রীরামপুরের আইয়ুবে 1000 কিনা মেহেদি হাসান, কি সুন্দর, কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। মারহাবা বলো, মুসলমানের ফলাফল হইবে এরকম। মেহেদি খেলো, সবাই ঘুরে একটা সালাম দাও। এটা কি সালাম হইলো? সালাম ঘুরে দাও সবারে। তার নমুনায় কয়তে নির্বাচন করবো, সালামটা শিক্ষা লইছে ফইলা দিয়া। বস, এরকম ফলাফল শৈল এরকম বানাইবা সব। বাঘের বাচ্চা, বাঘ দেখলে যেন দৌড় দিয়া লাই। মুসলমানের ফুতাইতে সামনে বাঘ কিটারে মার হাবা কয় না। এই রোমাল লই আইতে আছে, একজনও খালি দিবেন না। সবাই বিসমিল্লাহ কয়ে পকেটে হাত দেন, সবাই দেন, পকেটে হাত দেন, বিসমিল্লাহ কয়ে দেন। 100 200 আরো রোমাল দিয়ে উঠে দিক দিয়া একটু যান। আসেনি হেন, তুমি একটু উঠো, সহযোগিতা করো। রোমাল লাগতো না, হাতে হাতে লও। আচ্ছা নাও রোমাল লো। হ্যাঁ একজন সহযোগিতা করো। 100 200 10 20 50 দেন, খালি যায় না কেউ। টাকাগুলো রোমালে দেন আর আমার সাথে তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা
সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন। এই ছেলেরা রুমালগুলো নিয়ে আসো। 500। কি নাম? আব্দুল হাই, আমার ভাই। উনি দেবেন 500। বলেন মারহাবা। রুমালগুলো নিয়ে আসো, বাকিরা বসেন। শুনেন, আপনাদের কাছে বলছি, হ্যাঁ মনে আছে, বসেন বসেন। আমি এই আপনারা সবাই জানেন নেন এখানে মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি। আমি যে দূর আশা করছিলাম আপনারা মাশাআল্লাহ এর চাইতে আরো বেশি দিচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি। এই বৃষ্টিতে ভাঙ্গা মাহফিল, লোকজন আপনারা যে দূর আশা করছিলাম আমি, আপনার চাইতে আরো বেশি আসছেন। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলেন মারহাবা। আপনারা জানেন চেয়ারম্যান সাহেবে আমাদের দরবারে নাগাইশ যাওয়ার কথা ছিল, উনি যায় নাই। উনি দাওয়াত রাখছিল, যাইতে পারে নাই। এখন যাবে ইনশাআল্লাহ। উনি ব্যস্ত মানুষ, আমি আর লেগে আর চাপ দিই না। উনি যাওয়ার কথা, যাওয়া দরকার, দেখে আসা দরকার। আপনারা শুনে খুশি হবেন যে আপনার এই মুশতাক ফৈজিরে দেখছেন। আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার শরীফটা 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার এই দরবার। বলেন মারহাবা। ওখানে 10টা প্রতিষ্ঠান আছে আমার। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা এতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদ হলো টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। এটা তো কেমনে কেমনে হুন্ডা লাইছে। আমি যে জমা পড়াই, তো এই মানুষ শুক্রবারে আমি মসজিদে যাওয়ানোর আগে, আপনার এলাকার মুসল্লি যাওয়ানোর আগে এই হাইয়েস্ট লইয়া, প্রাইভেট কার লইয়া, সিএনজি লইয়া, অটো লইয়া দূরের থেকে মানুষ আইয়া মসজিদ বইরা যাইয়া, আমরা যারা নিয়মিত মুসল্লি সব বাইরে নামাজ পড়ন লাগে। আমি ভিতরে পড়তাম পারি, ইমাম সব দেখতে না হইলে আমিও বাইরে পড়ন লাগবো। আমার এই মসজিদরা আমি যখন দেখছি যে লোকজন জায়গা হয় না, আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া বললাম যে বড় করে একটা মসজিদ কর। তারা বড় করে একটা মসজিদের ডিজাইন করে লই আইছে। আমি এই মসজিদটা কিরকম বড়, হুজুর কত বড় কইতাম পারতাম না। তবে এই মসজিদের ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। আমি করে আচ্ছা বুঝছি, 6000 লোক নামাজ পড়লে এটা বানাইতে লাগবো কত? ও হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? 15 কোটি টাকা। আমি ডরাইছি। আমি কইছি বেড়া 15 কোটি টাকা আমি কই পাই, গরিব মানুষ। পরে আমি নিয়ত করলাম যে 1 বছর মাহফিল কইরা আমি যত টাকা হাদিয়া পাই, 1 বছরে পুরা মাহফিলের টাকা দিই আমি মসজিদে দিয়ালাম ইনশাআল্লাহ। গত রমজানের 2 তারিখ, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাম ধরছি। আমি নিজে 25 লক্ষ টাকা দিয়া আমি আমার মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। আমার হাবা কইতেন না? কুদ্দুর হয়েছে মসজিদ, ভিট হইয়া সেটা কলাম দিয়ে উঠছে, ভিট ফাঁকা করে লাইছি, ফ্লোর কলাম দিয়ে তুলছি। কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই হবে। এই ছাদরা করতে খরচ লাগবো 1.5 কোটি টাকা। আমি মালয়েশিয়া গেছিলাম, কদিন আগে ওয়াজ করতাম। আপনারা বেলায়েত ভাই আপনাদেরকে বলছে, মালয়েশিয়া আমি 12টা প্রোগ্রাম করছি। তারপরে মক্কাতে, জেদ্দাতে মিলাইয়া 5টা প্রোগ্রাম করছি। আল্লাহর খাস মেহেরবানি, আমার দেশের সন্তান যারা বাইরে থাকে তারা সবাই মিল্লা আমার একটা ভালো অঙ্ক আমার হাতে দিচ্ছে। 1.5 কোটি টাকা লাগবে আমার মসজিদরা করতে। আজ্জার মাহফিলও আপনারা এই 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 ছেলে করে দেখো, একজনে তার আব্বায় হুনছে, ওই ইউটিউবে দেখছে মসজিদ করাম, এটা হুন্যাসেরা এবার ফুতেরে এই 10,000 টাকা দিয়া ওহন মাহফিল আমার কাছে ফাড়াইছে।
এটা মাদ্রাসাত নিয়ে আমার কাছে 5,000 টাকা দিয়েছে, মারহাবা কর না কেন, 10,000 টাকা দিয়েছে। আমরা সবাই মিল্লা জিল্লা আমরা মসজিদটা করামো ইনশাআল্লাহ। এটা বিরাট বড় মসজিদ। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাবে। আমি এই মসজিদটা শুরু করছি, কিন্তু আমি তখন ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতাম পারি না। আমার সন্তানের চাইতে এই মসজিদটার জন্য মায়া লাগিয়া গেছে বেশি। আপনারা যারা এখানে আছেন আল্লাহর ঘর মসজিদও দিবেন। আমি নিজে 25 লাখ টাকা দিছি। বাংলা ভাষাভাষী মানুষ এই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে রেগুলার টাকা পাঠাইতে আছে। আর যা ক্যাশ এখন আইসি ফোনে দিছে একজনে 10,000, বিকাশে বিদেশ থেকে একজনে পাঠাইছে 10,000। এই কয়েক মিনিটের ভিতরে সবাই মিল্লা আমরা এটা দাঁড় করায়। আমার কাছে অনেকে 5 টাকা 10 টাকা 2 টাকাও দিছে। তো যে 2 টাকা দিছে তো একবারে না দেউন না তো বালা, মারহাবা কইতেন না, একবারে দিছে না, আরেকবারে 2 টাকা দিছে। আমি যদি কই ও দেউন্যার আলগাও, না দেউন্যার আলগাও, তো না দেউন্যা বেড়া যদি 10 কোটি টাকার মালিক হয় এবারে তো না দেউন্যে। আর দেউন্যা বেড়ায় যদি রিক্সাওয়ালা হয় এবারে তো দেউন্যে। সব আনালো না তো, একটা লোকও খালি যাওয়া যাবে না। একটা লোক আসেননি যে হুজুর আমি 1,000 টাকা আপনার এই মসজিদে ক্যাশ নগদ আল্লাহর ঘর মসজিদে আমি ইনশাল্লাহ দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করব। মাশাআল্লাহ, মেম্বার সাহেব আবুল কালাম উনি দিছে 1,000। দাও আরেক ভাই, কি নাম, আয়ুব, আয়ুবে দিছে, ওইটার না, আয়ুবে দিছে 1,000। আর কেউ আসেননি? 1,000 টাকা চাইছি। 1,000 টাকা কইরা 10 জনে দিলে 10,000 টাকা, 20 জনে দিলে 20,000 টাকা আল্লাহ দিব। মামুন মিয়া কো, মামুন ভাই মেম্বার, বর্তমান মেম্বার সাহেব মামুন ভাই দিছে 1,000। ওইটার না কেউ, পারলে দিবেন না পারলে নাই। আর কেউ আসেননি? মাশাআল্লাহ, আমার বেলায়েত ভাই, মাশাআল্লাহ, আমার মামা, মামা দিছে 1,000। হ্যাঁ, আপনার চেয়ারম্যান প্রার্থী হাবিব ভাই উনি দিছে 1,000। বেলায়েত ভাই দিব 1,000। মারহাবা কইতেন না? আল্লাহ আল্লাহ তুমি আলেম হিসেবে কবুল করো, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও, সবাই কোনা আমিন। আর আসেননি কেউ? 1,000 টাকা। ও মসজিদও দিবেন, আমারে না, আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই মামুয়ে দেখতে আইছে কি কারবার মসজিদ, এক কোণাত খেলুইলে আরেক কোণা দেখা যায় না। আজকের সভাপতি সাহেব হাজি আলী আজগর উনি নগদ দিছে 1,000। মাশাআল্লাহ, আমরা সবাই মিলে এখন দোয়া করব। এই যে আমার ভাই, মাশাআল্লাহ, হ্যাঁ, কি নাম? হ্যাঁ, আরব আলী ভাই, উনি মাশাআল্লাহ 10,000 টাকা দিছে। সেই গঞ্জি গাও দিছে, ফুটটা দিছে পুরা বড় একটা, মাশাআল্লাহ। জসিম ভাই বড় ভালো মানুষ, সুন্দর মানুষ। জসিম ভাই, আল্লাহ ফোলাটারে আলেম বানাইও আমার ভাইয়ে, এই ফোলাটা যেন আলেম হয়। হ্যাঁ, শাহুনে 1,000, জসিম ভাই 1,000। আল্লাহ তুমি কবুল করো। আহারে, আব্বাও নাই আম্মাও নাই, আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ দিব, কুলাইতেন ভারতেন না লই আল্লাহর ঘর মসজিদ। ওই মামুরি জিগাইয়েন দেখতে আইছে কি কারবার জুড়ছি। 40 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকে গেছে। আমরা চেয়ারম্যান সাহেব 20,000 টাকা দিছে, আমরা বেআইয়ে মারহাবা কর না কেন? চেয়ারম্যান সাহেব 20,000 টাকা আরো দিব। এটা যেহেতু 15 কোটি টাকার মসজিদ, 20 কোটি টাকা কোনো 20,000 টাকা হইতো না। আর আমি যদি 25 লাখ দেই, চেয়ারম্যান সাহেব কত দেনা হয় এটা আপনারা ভিতরে ভিতরে হিসাব করে রাখেন। এবার তো আমার বেআইয়ে শৈলগোত্রে মাশাআল্লাহ, আর কইলাম না আর কি, এটি তো দেহাতে, এটি আর কয়াম কি ভাত খাইছে না এখনো খাইব। মারহাবা করে রে আপনারা। একা মনের, আমার বেআই দেখ কেন একা মনের কথা কই, আপনি একজন ভালো চেয়ারম্যান পাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। আজকে বংশাবলী মানুষগুলো হারাই যাইতেছে, আজাদ কুজাত আর জায়গাগুলো দখল করতে আছে। আমার ভাই বংশাবলী মানুষ আপনাদের খেদমতে আসছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আসেননি কেউ? 1,000 দৈন্যার আছে? মাশাআল্লাহ। হুজুরে আপনি বারবার টাকা দিতে হবে কেন? হুজুর খুব ভালো, ওনার ঘরে আমি খাইছি, নবীনগর মাহফিল, ওনার বাসার পাশে মাহফিল ছিল। ওনার মেয়ের জামাইটা এন্তেকাল করেছে, বেটা আর ছোট ছোট 2টা নাতিও নানায় এটা নিয়ে তিল তিল করে মানুষ করতে আছে।
নানা দায়িত্ব নিয়া আজকাল বাহে ফুট মানুষ করে না, আর আজ নানায় নাতি ডিরে তিল তিল করে গইরা তুলতে আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনারা যারা আছেন মাশাআল্লাহ, কি নাম আপনি? কি নাম? বেলাল হুসাইন, হাফেজ বেলাল হুসাইন, বড় মুআদ্দাব ছেলে। সে আমাদের অনেক খেদমত করেছে, বেলায়েত ভাইয়ের আমার অনেক খেদমত করেছে, সাইদা সাইদা খাওয়াইছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও, সবাই কোনা আমিন। আপনারা যারা আছেন সবাই তো আর টেহা লই আইছেন না। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 2টা টেহা দিয়ে হইলেও শরীক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান, মারহাবা, আমি খুশি হব। আল্লাহ দেখবেন, আপনি 2টা টাকা দেন, 100টা টাকা দেন, 10টা টাকা দেন। এই হাসান, কয়েকটা ছেলে যাও ইসরাফিল করে, তোমরা যাও ভিতরে যাও। আমার এক ভাই 500 টাকা দিছে, আর এক ভাই 500 টাকা দিছে। 100, 200, 10, 20 দাও। শুনেন, একটা লোক উঠবেন না, কথাও বলবেন না। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমাদের এই নবীনগর উপজেলায় সামনে যে